দেখা যায়? জি। আচ্ছা, এটা থেকে শুরু করি। সো আমি যদি হচ্ছে ফর্মুলা গুলো আগে দেখি, তো এখানে আচ্ছা, হচ্ছে আমার আমি একটু বলি। আগে একটু শর্ট হুম, করে আপনার থিওরিটা একটু বলে নেন। যে না ধরে বলতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি থিওরি বলতে আমি এভাবে অত ডিটেলস পড়ি না, আমি ডিরেক্ট ফর্মুলা থেকে বলি। লাইক আমার এখানে হচ্ছে কিছু ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু থেকে হচ্ছে আমার এখানে কি একটা জিনিস থাকবে অ্যাকচুয়াল, একটা কি স্ট্যান্ডার্ড। তো আমার স্ট্যান্ডার্ডস এর কিছু ভ্যালু থাকবে, অ্যাকচুয়ালের কিছু ভ্যালু থাকবে। আমার এখানে বের করতে হবে যে আমি কোন একটা প্রোডাক্টের উপরে ইনভেস্ট করতে চাচ্ছি বা লঞ্চ করতে চাচ্ছি, আমার ওইখানে কতটুকু প্রফিট হবে বা কতটুকু ফেভারেবল হবে আর আনফেভারেবল হবে, ওইটাই আমি এখান থেকে বের করবো। সো এটা আমি কিভাবে বের করবো, আমরা হচ্ছে এখানে 6টা ভ্যারিয়েন্স আমি ইউজ করি। 6টা ভ্যারিয়েন্স, একটা ভ্যারিয়েন্স হচ্ছে আমার ম্যাটেরিয়ালস এর উপরে, একটা হচ্ছে লেবারের উপরে, আর একটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর উপরে। তো এই তিনটার উপরে আমি দুইটা দুইটা করে 6টা ভ্যারিয়েন্স হিসাব করি। ভ্যারিয়েন্স আমি কেন হিসাব করি, আমার হচ্ছে ভ্যারিয়েন্স যখন আমি বের করব, আমি ভ্যারিয়েন্স নর্মালি হচ্ছে অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটা মাইনাস দেই। যখন আমি অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটা মাইনাস দিব, যদি হচ্ছে আমার পজিটিভ আসে, তো তখন এটা আমার ফেভারেবল হবে। অ্যান্ড যদি হচ্ছে আমার নেগেটিভ আসে, তখন ওইটা হচ্ছে আমার আনফেভারেবল হবে। এইটুকুই আমি বুঝছি, এর বেশি কিছু বুঝি নাই। ঠিক আছে। তারপর যাইতে থাকেন, সমস্যা নাই, দেখি। আচ্ছা, এখানে টোটাল 6টা ভেরিয়েবল থাকবে। ভ্যারিয়েন্স আসবে, ভ্যারিয়েবল হ্যাঁ। সো এই 6টা ভ্যারিয়েন্সের ফর্মুলা যদি আমি দেখি, সো আমার ম্যাটেরিয়ালস এর জন্য দুইটা, দেন হচ্ছে লেবারের জন্য দুইটা, আর হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর জন্য দুইটা। সো আমি হচ্ছে ফার্স্টে চিন্তা করি, আমি হচ্ছে যদি কস্টের ব্যাপারটা হিসাব করি, ম্যাটেরিয়ালস এ আমার কি কি জিনিস আসতে পারে। ম্যাটেরিয়ালস এর একটা কোয়ান্টিটি আসতে পারে, আর ম্যাটেরিয়ালস এর একটা প্রাইস আসতে পারে। সো ম্যাটেরিয়ালস এর কোয়ান্টিটি আর ম্যাটেরিয়ালস এর প্রাইস, এই দুইটারই আমার কি থাকবে, একটা অ্যাকচুয়াল থাকবে, একটা কি স্ট্যান্ডার্ড থাকবে। সো তাহলে আমি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কি করবো, এরকম একটা টেবিলের মতো ড্র করে নিব। এই যে এটা দেখতে পাচ্ছেন তো। সো এখানে হচ্ছে আমি তিনটা জিনিস কাউন্ট করবো, একটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ইনপুট, দেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ইনপুট এট অ্যাকচুয়াল প্রাইস, মাঝেটা থাকবে হচ্ছে কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ইনপুট এট স্ট্যান্ডার্ড প্রাইস, আর শেষেটা থাকবে কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ইনপুট হচ্ছে আমার ফর স্ট্যান্ডার্ড প্রাইস। সো যখন আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ইনপুট এট অ্যাকচুয়াল প্রাইস করতেছি, তার মানে কি আমার অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো থাকবে ওই দুইটাকে মাল্টিপ্লাই করবে। স্ট্যান্ডার্ড প্রাইস মানে কি, প্রাইস স্ট্যান্ডার্ড থাকবে, কোয়ান্টিটি কি অ্যাকচুয়াল থাকবে, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর স্ট্যান্ডার্ড প্রাইস, এখানে কি এসকিউ আর এসপি থাকবে। এটা জাস্ট যেভাবে লেখা আছে সেভাবে। এখন এগুলো হচ্ছে আমি বের করবো কিভাবে, এটা একটু ট্রিকি, এটাতে পরে যে আগে হচ্ছে সাইমা, হ্যাঁ একটু করে বলবা? হ্যাঁ, বেসিকটা আমি না ভুলে গেছি। এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোনগুলা আর অ্যাকচুয়াল প্রাইস কোনগুলা, আমাকে একটু বলো আচ্ছা, না প্লিজ। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে আমি ধরে রাখছি যে আমি যখন প্রোডাক্টটা লঞ্চ করব, আমার এই খরচ হইতে পারে, আমি একটা স্ট্যান্ডার্ড বার হচ্ছে হিসাব করে রাখছি। বাট আমি যখন লঞ্চ করতেছি তখন আমি দেখলাম কি আমার হচ্ছে কি পরিমাণ খরচ হচ্ছে ক্যালকুলেশন করে ওর দেখে, ওইটা হচ্ছে হুম আমার হুম। অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড হচ্ছে আমি প্রিভিয়াসলি যেটা সেট করে রাখছি, আর ও অ্যাকচুয়াল হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে। এখন ও দেখো আমি আচ্ছা, প্রিভিয়াসলি বুঝছি। হচ্ছে যেটা সেট করে রাখছি, মানে আমার মাথায় ছিল যে আমার এই পরিমাণ খরচ হতে পারে, বাট আমার হচ্ছে যখন অ্যাকচুয়ালি দেখবো আমার একটু কম খরচ হচ্ছে, তখন আমি কি বলতে পারি, আমার বিজনেসটা আমার ফেভারে আছে। হুম হুম। তখন হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্রাইস যদি কম হয়, তখন আমি সেটাকে কি বলতে পারি, আমার হচ্ছে এটা আমার জন্য ফেভারেবল। আর অ্যাকচুয়াল প্রাইস যদি বেশি হয়, সেটা কি হবে, আনফেভারেবল। আনফেভারেবল। সাইমা, হুম। বুঝলাম না, স্ট্যান্ডার্ড প্রাইসটা কি দেওয়া থাকবে? হ্যাঁ আচ্ছা, এই যে এখানে যেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া এরকম, রাইট? হ্যাঁ, এখান থেকে আমি অ্যাকচুয়াল গুলো বের করবো, দেন ডিরেক্টলি দেওয়া পদ্ধতি থাকে না, একটু বেসিসে পেঁচানো ডিসিশন মেক থাকে, করবো। বের করতে হয় একটু, ওকে ওকে, একদম ঠিক আছে। ডিরেক্টলি থাকে না।
এখান থেকে হচ্ছে আমি তিনটা জিনিস বের করব, সেটা হচ্ছে কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর জন্য আমি তিনটা জিনিস বের করবো। একটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি এট অ্যাকচুয়াল প্রাইস, দেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড প্রাইস, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড প্রাইস। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর জন্য। যদি আমি হচ্ছে লেবার ভ্যারিয়েন্স করি তখন আমি হচ্ছে কি দেখেন, লেবারে হচ্ছে আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আওয়ার্স থাকবে আর একটা কি রেট থাকবে। সো আগেরটাতে আমার ছিল কি প্রাইস এন্ড কোয়ান্টিটি, বাট এখানে থাকবে কি আওয়ার এন্ড রেট। সো এখানে কি হবে অ্যাকচুয়াল আওয়ার্স এট অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার এট স্ট্যান্ডার্ড রেট, এন্ড হচ্ছে কি স্ট্যান্ডার্ড আওয়ার্স এট স্ট্যান্ডার্ড রেট। এটা তো বুঝছি। তাহলে আমার ম্যাটেরিয়ালস এর দুইটা, ওখানে হচ্ছে আমার প্রাইস আর কোয়ান্টিটি, লেবারে হচ্ছে আমার আওয়ার্স আর কোয়ান্টিটি, রাইট? আওয়ার্স আর রেট, আওয়ার্স আর রেট। আওয়ার্স আর রেট, সরি। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা, সেখানেও আপনার আওয়ার্স আর রেট। ওকে, টোটাল হচ্ছে আমার 6টা ভেরিয়েন্স। এখন হচ্ছে এইটা আমি জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করলাম, ভ্যারিয়েন্স কিভাবে বের করব। আমি হচ্ছে দেখেন এখানে যখন আমি অ্যাকচুয়াল মানে এ কিউ ইন্টু এপি করতেছি, আর এখানে কি এ কিউ ইন্টু এসপি, আর এটা এস কিউ ইন্টু এসপি। আমি এই যে ফার্স্ট এর যে দুইটা, মানে এটা থেকে যদি এটা মাইনাস দিই তখন আমি কি পাবো, প্রাইস ভ্যারিয়েন্স পাবো। আর যদি হচ্ছে সেকেন্ডটা থেকে থার্ডটা মাইনাস দিই, সেটা আমি পাবো কি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। আচ্ছা, মানে এটা তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, আর হচ্ছে তোমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, এই দুটো থেকে আমি পাচ্ছি প্রাইস ভ্যারিয়েন্স, আর হচ্ছে হুম, বাকিটা থেকে পাচ্ছি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, রাইট? হুম। এভাবেও মনে রাখতে পারেন যে হচ্ছে আমার প্রাইস ভ্যারিয়েন্স মানে কি প্রাইসের যে ভ্যারিটা হচ্ছে ওইটা বের করব। সো এখানে আমি হচ্ছে এপি থেকে এসকিউ এসপি মাইনাস যাবে। এই জন্য আমি দুটো So আমি প্রাইস চেঞ্জ করে ফর্মুলাকে দিচ্ছি, বাট কোয়ান্টিটি সেম রাখছি। হ্যাঁ, আর যখন আমি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করবো তখন আমার কি কোয়ান্টিটি সেম থাকবে, সরি প্রাইস সেম থাকবে, কোয়ান্টিটি কি ডিফারেন্ট হবে। বাট এইভাবে মনে রাখা হচ্ছে আমার জন্য ইজি। আমি হচ্ছে আগে সেট করে নিচ্ছি আমার কি অ্যাকচুয়াল এ কিউ থাকবে, পরে কি এ কিউ এসপি থাকবে, এরপর কি এস কিউ এসপি থাকবে। আমি হচ্ছে অত থিওরিতে ডিটেলসে যাই নাই, জাস্ট কোনো রকম মুখস্থ করতেছি। বুঝছি কি? ইয়েস ম্যাম। মামুন ভাইয়া কিছু বলবেন? আমি একটু ফর্মুলাটাকে একটু মাথায় নেওয়ার ট্রাই করতেছি, মানে একটু হচ্ছে সিম্পলিফাই করতেছি। যে আমি যদি মনে করো হচ্ছে ইয়াটা কমন নেই, এই মানে প্রথমে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমি আমি যদি কমন নেই আর কি, তাহলে আমার হ্যাঁ, কি হচ্ছে যে অ্যাকচুয়াল প্রাইস থেকে আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইসের যে মানে ডেভিয়েশনটা, এইটা তার মানে হচ্ছে হ্যাঁ, কোয়ান্টিটি ইনটু প্রাইসের ডিফারেন্স। হ্যাঁ, মেইন ফর্মুলা কিন্তু এটাই, বাট হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, থিওরিটিক্যালি আসছে। আচ্ছা হ্যাঁ। আর তার পরেরটার জন্য আমি যদি বলি, তাহলে হচ্ছে আমি যদি হচ্ছে মানে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস আমি যদি মানে তোমার কমন সেম নেই, তাহলে রাখি। হচ্ছে আমার হচ্ছে কোয়ান্টিটি ভ্যারিয়েন্টটা, মানে আমার হচ্ছে হ্যাঁ, মানে মানে কতটুকু কোয়ান্টিটিতে আমাদের হচ্ছে ডেভিয়েশন আসতেছে, এই এইটা পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গট এই ইট। স্যার যে ক্লাসে এমপিভি বলছিল, এম দিয়ে কি মার্জিনাল নাকি হচ্ছে ম্যাক্সিমাম নাকি এমপিভি ম্যাটেরিয়াল? মানে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। ওকে। ম্যাটেরিয়াল নাকি আচ্ছা হ্যাঁ right. আচ্ছা, এখন হচ্ছে এটা গেল। সেম ভাবে আমি যদি লেবার কস্টে যাই, ওইখানে আমি তিনটা পার্ট করতেছি, একটা কি এইচ এ এ আর, একটা কি এইচ এস আর, একটা এস এইচ এস আর। সো ফার্স্ট দুইটা মাইনাস করলে আমি কি পাবো, এখানে হচ্ছে আমার মনে রাখা লাগবে ফার্স্ট রেতে থেকে আমি ফার্স্টে প্রাইস ছিল, পরে কোয়ান্টিটি ছিল, বাট ডিরেক্ট লেবার ভ্যারিয়েন্স আর হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভ্যারিয়েন্স যখন আমি বের করব, এখানে তখন আমার কি হবে, ফার্স্টে রেট হবে, পরে ইফিসিয়েন্সি হবে। রেট মানে হচ্ছে আমার রেটের যেই চেঞ্জটা ওইটা রেট ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি মানে আওয়ারের যেই চেঞ্জটা ওইটা আওয়ার ভেরিয়েন্স মানে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। এখানে মনে হয় আপনার যেমন মানে পার আওয়ারের যে আপনার রেট আছে সম্ভবত এটা বলতেছে না, মানে হ্যাঁ, আমার পার আওয়ারের খরচ কতটুকু হচ্ছে সম্ভবত এটাকে হ্যাঁ, বলতেছে, তাই তো? কতটুকু চেঞ্জ হচ্ছে, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ইফিসিয়েন্সিতে আমার কত কম সময় লাগবে, আমার হ্যাঁ, ইফিসিয়েন্সি মানে কত আপনার হচ্ছে বেশি। টাইম কনজিউমিংটাকে হচ্ছে বোঝাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা গেল।
সেম ওয়েতে হচ্ছে আমি যখন ম্যানুফ্যাকচারিং ভ্যারিয়েন্স বের করতেছি ওইখানে আমার রেট হচ্ছে আসতেছে আর এফিসিয়েন্সি আসতেছে। সেম কনসেপ্ট, রেট হচ্ছে আমার রেটের যেই অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ডের যে ডিফারেন্সটা ওইটা করব এইচ কমন নিয়ে। আর যখন আমি ইফিসিয়েন্সি বের করবো তখন আমি হচ্ছে কি আওয়ারের যে ডিফারেন্সটা ওইটা দেখাবো। এইটা হচ্ছে আমার একদম মেইন ফর্মুলা। এরপর হচ্ছে আমি যখন এই দুইটা করতেছি লেবার আর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, তখন আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কি যে স্পেন্ডিং ভ্যারিয়েন্স, যেটা এটা হচ্ছে দেখায় দিতে বলছে ফাহিম ভাই, আমি যদিও শিওর না। মানে এটা বলছে যে যখন আমি ক্যালকুলেশন করবো যাতে দেখায় দেয়। স্পেন্ডিং ভ্যারিয়েন্স মেইনলি হচ্ছে যে আমার এই যে দুইটা ভ্যারিয়েন্স আমি বের করলাম লেবারের জন্য, রেট আর হচ্ছে এফিসিয়েন্সি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত। কিন্তু দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে তো একটা ভেজাল আছে। আপনি হচ্ছে কোয়ান্টিটির সাথে আপনি মানে আপনি হচ্ছে ইউনিট মান আপনার হচ্ছে দামের সাথে আপনি মানে ঘন্টা কিভাবে হলো বিয়োগ না, করবেন এটা তো দাম তখন আর থাকতেছে না, দেখেন দুইটাই ইয়াতে ডলারে চলে আসছে, তো আওয়ার্স কে আমি হচ্ছে ইয়া দিয়ে মাল্টিপ্লাই করছি না ডলার ও দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে, গট ইট। হ্যাঁ, এখানেও দেখেন সেম, আমিও স্পেন্ডিং ভ্যারিয়েন্স কিভাবে বের করতেছি, আমি হচ্ছে মাইনাস করতেছি এই দুইটাকে। মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে আমার স্পেন্ডিং ভ্যারিয়েন্স। এখন হচ্ছে আমি ফেভারেবল আর আনফেভারেবল কিভাবে বুঝবো, ফেভারেবল আর আনফেভারেবল কিভাবে বুঝবো, আমি এখানে অ্যাকচুয়াল প্রাইস থেকে কি মাইনাস করতেছি, মেইনলি হচ্ছে আমি অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস করতেছি না মোস্টলি ফর্মুলাতে। হ্যাঁ হ্যাঁ, সো আমার কোনটা বেশি হলে আমার ফেভারেবল হবে, যদি স্ট্যান্ডার্ড প্রাইস বেশি হয় তখন আমার সেটা ফেভারেবল। মানে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালটা কম থাকতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কম। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি আগে আমার ফিক্স করে রাখছি, অ্যাকচুয়ালটা আমার অ্যাকচুয়াল যে খরচটা হয়েছে। তাহলে হচ্ছে আমাদের ভ্যালুগুলো মাইনাস থাকতে হবে এখানে। হ্যাঁ মানে যেহেতু আমরা অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটাকে বিয়োগ হ্যাঁ, করতেছি, আমাদের আমাদের যদি মাইনাস ভ্যালু আসে তাহলে হচ্ছে ফেভারেবল, আর না হ্যাঁ আসলে হচ্ছে আনফেভারেবল তাই আমি তো? একটু শুরুতে উল্টা বলছিলাম। আচ্ছা, তো যখন আমার ভ্যালুটা হচ্ছে মাইনাসে আসবে তখন সেটা আমার কি ফেভারেবল, আর যখন প্লাসে আসবে সেটা আমার আনফেভারেবল। সো আমি হচ্ছে দেখেন একটা ক্যালকুলেশন দেখাই, এখানে আমার যখন ক্যালকুলেশন করছে এটা কিন্তু আমি বুঝতেছি এটা আমার প্লাসে আসছে, মানে 0.6 থেকে 0.5 মাইনাস করছি, অ্যান্সারটা প্লাসে আসতেছে, তাই এটা আমার আনফেভারেবল। আনফেভারেবল স্যার বলছিল ইউএফ লিখে দিতে, বইয়ে যদিও ইউ দেওয়া, বাট স্যার হচ্ছে ইউএফ দিয়ে করাইছে। আর যখন হচ্ছে মাইনাসে আসবে, যেমন মাইনাসের একটা দেখাই, এটা এই যে এখানে আমি 1100 থেকে 1200 মাইনাস করতেছি, তার মানে এটা আমার মাইনাসে অ্যান্সার আসবে, হুম হুম, তার মাইনাস জন্য এটা হচ্ছে আমার ফেভারেবল। জি ঠিক আছে। এটাই হচ্ছে আমার চ্যাপ্টারের মেইন কনসেপ্ট, শেষ মানে ফর্মুলা গুলো। এটা কি আপনার হচ্ছে মানে আর কি পুরো চ্যাপ্টারের এই হচ্ছে হ্যাঁ আপনার হলো কয়েকটা সূত্র এই তো তাই তো? হ্যাঁ, এই এর আচ্ছা, বাইরে আর তেমন ফর্মুলা নেই। আপনি কিন্তু আপনি এটা হচ্ছে হচ্ছে, দুইটা তিনটা একটু অঙ্ক দেখায় দেন হ্যাঁ এটা আসলে এটা হচ্ছে ধরা একটু কঠিন, যেমন হচ্ছে এখন এইটুকু পারবো বাট ধরতে পারতেছি না, আমার নিজেরও প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফার্স্ট ম্যাথটাকে দেখাই। এখানে হচ্ছে আমার কিছু ভ্যালু দেওয়া আছে, তো ভ্যালু গুলো হচ্ছে আমি হচ্ছে এমনি দেখি যে আমার এখানে কতটুকু হেলমেটস হচ্ছে প্রডিউস হচ্ছে, 35,000 হেলমেটস। সো এটা যদি আমি বলি ইউনিট প্রডিউস, হুম দেন ইউনিট প্রডিউস 35,000, দেন হচ্ছে আমার কিলোগ্রাম, কত কিলোগ্রাম অফ প্লাস্টিক ইউজ হচ্ছে 22,500, তাহলে আমার ইউজড প্লাস্টিক হচ্ছে কি 22,500, আর ওদের জন্য আমার কস্টটা হচ্ছে কত 171 সামথিং। হুম, সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই ভ্যালু গুলা এগুলা। স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে আমার কি বলছিল, আমার যদি স্ট্যান্ডার্ড কস্ট আমি দেখি, আমার একটা হেলমেটের জন্য 0.6 কিলোগ্রাম অফ প্লাস্টিক লাগে, আর ওইটার কস্ট কত পড়ে 8 পার কিলোগ্রাম, এটা হুম। দেওয়া আছে। সো ফার্স্ট কোশ্চেনটা আমি যদি দেখি আমাকে কি বলছে, আমি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করব যে আমার 35,000 হেলমেট বানাতে কতটুকু প্লাস্টিক লাগছে। তো একটা হেলমেটের জন্য আমার প্লাস্টিক লাগে যে জিরো একটা পয়েন্ট তাই না? 0.6 দিয়ে আমরা হচ্ছে গুণ করে দিব হ্যাঁ, তাই না? 35,000 কে আমরা গুণ করে দিব, একটু শেষ। দাঁড়ান এক সেকেন্ড। ওকে, আচ্ছা, সো এখানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জন্য, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত এটা বের করতে বলছে, বের করতে বলছে কত 35,000 এর জন্য, শোনা যাচ্ছে?
জি জি জি। হ্যাঁ, সো আমার পার কিলোগ্রাম ছিল 8 করে। সো আমি 35-এর সাথে 8 যখন মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি এসকিউ পেয়ে যাচ্ছি। আচ্ছা, ওটা কেমন প্রাইস 8 কেন? না, সরি, প্রাইস না, এটা মানে ওটা তো কতটুকু কোয়ান্টিটি। লাগতেছে। হ্যাঁ, 0.6 হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি তখন আমি এসকিউ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার কতটুকু কিলোগ্রাম প্লাস্টিক লাগতেছে। অ্যাকচুয়াল না, হ্যাঁ, স্ট্যান্ডার্ড আর কি। স্ট্যান্ডার্ডটা। এটা এসকিউ গেল। এখন বলছে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস মানে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট বা স্ট্যান্ডার্ড প্রাইস। আচ্ছা, তো ওয়েট স্ট্যান্ডার্ড ওয়েট প্রাইস, আমি কিভাবে বের করলাম? ওই যে আমার কোম্পানি 35,000 হেলমেটস ম্যানুফ্যাকচার করতেছে আর হচ্ছে আমার হ্যাঁ 0.6 কিলোগ্রাম অফ প্লাস্টিক্স লাগতেছে লাগতেছে, প্লাস্টিক, ওখান থেকে তাহলে আমার স্ট্যান্ডার্ড টোটাল লাগতেছে। রাইট? হ্যাঁ, প্লাস্টিক স্ট্যান্ডার্ড আপু, টোটাল মানে হচ্ছে যে কতটুকু লাগতেছে। মানে এটা স্ট্যান্ডার্ড, এটা আমার লাগবে। আমি এটা হচ্ছে মানে আর কি হলো চিন্তা করে রাখছিলাম যে এটা আমার আচ্ছা, আচ্ছা, 0.6 আমার আমার লাগবে আর কি হচ্ছে ওকে, পার হেলমেটের জন্য। তো ওকে, আমার তাহলে হচ্ছে 35,000 কত হচ্ছে, জাস্ট ওটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম। হুম, ওকে, ওকে। এটাই। আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস যেটা দেওয়া ছিল সেটা কত, 8 ছিল পার হুম, ইউনিট। তাহলে সো 8 দিয়ে হচ্ছে যে আমরা ওইটাকে আমরা 35,000-কে মাল্টিপ্লাই করলে হচ্ছে না না না, স্ট্যান্ডার্ড। আমি বলি শুনেন, আপনার হ্যাঁ 0.06 গুণন 8 গুণন 35,000 দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মানে হচ্ছে আমার 8 লাগতেছে কি পার কিলোগ্রামে না। হ্যাঁ, এখন আমার কোয়ান্টিটি কত লাগতেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 21,000। হুম, তো আমার কস্ট কত পড়তেছে, জি ঠিক আছে। টোটাল কস্টটা হচ্ছে আমার এত ওইটার জন্য পড়তেছে। আর কি ওই হ্যাঁ 21,000 কেজির জন্য হ্যাঁ, আমার হচ্ছে যে কস্ট স্ট্যান্ডার্ড। অ্যালাউ করা আছে হচ্ছে আপনার এত, মানে আমি কস্ট আগে অ্যালাউ করে রাখছি যে আমার এত কস্ট হতে পারে। আচ্ছা, এটা থিঙ্কিং গেল। এটা। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমাকে হচ্ছে এরপর আমি স্ট্যান্ডার্ড এসপি এসকিউ পাইছি। এসপি তো দেওয়াই ছিল। তো এখন আমি এখান থেকে কি করব, অ্যাকচুয়াল প্রাইস এন্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার বের করা লাগবে। তো আপু ওই অ্যাকচুয়াল, প্রশ্নে যান আগে আপু, মানে হচ্ছে আপনি প্রশ্ন থেকে আসেন। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, পেন্ডিং ভেরিয়েন্স। হ্যাঁ এখন হচ্ছে আমি এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি বলি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 22,500 না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেলাম, অ্যাকচুয়াল কস্ট কত এটা। 1,71,000। হ্যাঁ, এখান থেকে এখন আমি হচ্ছে কি ভ্যালু গুলা বসায় ক্যালকুলেশন করব। এই যে এপিটা ওরা হচ্ছে পার কেজিতে হিসাব করে নিছে। কেন পার কেজিতে হিসাব করে নিছে? কারণ হচ্ছে এই যে আমার এসপি যেটা ছিল সেটা কি আমার পার কেজিতে ছিল না, হুম 8। তাই অ্যাকচুয়াল প্রাইসকেও আমি পার কেজিতে হিসাব করে নিলাম। এখন হুম। আমি যদি ক্যালকুলেশন করি, সো এই পর্যন্ত তো আমি বুঝি। এখন আমাকে হচ্ছে কি ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে বলছে। স্পেন্ডিং ভেরিয়েন্স মানে হচ্ছে এমপিভি না, স্পেন্ডিং ভেরিয়েন্স কি এটা দেয় নাই। আচ্ছা, ওই নিচের দিকে যান দেখি আমরা, দেখি মানে স্পেন্ডিং স্পেন্ডিং ভেরিয়েন্স, ভ্যারিয়েন্স বের করতে হলে এই দুইটার বিয়োগফল হলো স্পেন্ডিং ভ্যারিয়েন্স, দুইটা ভ্যারিয়েন্সের বিয়োগফল। এই দুইটার, ও হ্যাঁ আমি ভুলে গেছি। যাই হোক, ওই যে নিচে আমি ব্র্যাকেট করে করছিলাম না, এই যে এই পার্টটা ছিল যেটা, এই যে হ্যাঁ 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 স্পেন্ডিং। ও, আচ্ছা আচ্ছা, ওকে, ওকে। মানে হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, দুইটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। যান নিচে যান, নিচে যান, দেখি আচ্ছা, একটু আরেকটু জানা, আরেকটু মানে ম্যাথটা একটু দেখি আমরা যে কি করছে এখানে। স্পেন্ডিং, তাহলে তো স্পেন্ডিং ভেরিয়েন্স পরে আসার কথা না। হ্যাঁ এমপিভি এমকিউবি না বের করে স্পেন্ডিং ভেরিয়েন্স কিভাবে বের করব? আচ্ছা, আরেকটু নিচে যান তো, স্টেপ 6টা একটু দেখি। নাই ঠিক তো আছে, স্টেপ। তাই তো অঙ্ক তো কমপ্লিট করে নাই মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, তাহলে তো হচ্ছে যে আমরা 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 এখান থেকে এমপিভি পাচ্ছি। তাই এমপিভিটা কি মেটেরিয়াল প্রাইস প্রাইস ভেরিয়েন্স। ভ্যারিয়েন্স, তার হ্যাঁ, মানে প্রথমটা আমাদের হচ্ছে মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ঠিক থাকবে, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড প্রাইস। আচ্ছা, তাহলে এটা আমাদের ফেভারেবল আসছে, ঠিক আছে। তারপরে কি আসতেছে আমাদের হচ্ছে মানে কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাহলে হচ্ছে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস ঠিক থাকবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে তো এখন এই দুইটার মনে হয় আপনার হচ্ছে মানে ডিফারেন্স, তাই ডিফারেন্সটা না? হচ্ছে, তাহলে হ্যাঁ তো আপনার তো একটা আছে মানে প্লাসে, একটা আছে মাইনাসে, তাহলে এটা আপনি কিভাবে করবেন? এটার কথা বলতেছেন, এটা আমি তখন প্লাস মাইনাসে হিসাব করব না তো। এটা যেটা যেভাবেই আসছে ওইভাবেই আমি বের করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফেভারেবল এই যে আনফেভারেবল দেখেন, যাই আসুক না কেন, মানে হ্যাঁ প্লাস মাইনাস যে ভ্যালু আসুক আমরা হ্যাঁ, মানে হচ্ছে আপনার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডিরেক্ট মামু, টাই এটা করব। নিয়ে আমি হচ্ছে ক্লাস শেষে স্যারকে জিজ্ঞেস করছিলাম
যে ওই তখন স্যার বললো যে আমাদের তো আসলে অ্যামাউন্টটা ম্যাটার করে না বা পজিটিভ নেগেটিভটা ম্যাটার করে না, আমরা জাস্ট এটা দেখে ওই যে যেটা স্যার বললো ফেভারেবল নাকি আনফেভারেবল আচ্ছা একটা ডিসিশন দিব আমরা। আচ্ছা 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 তো মানে যদি হচ্ছে আমার মেইন দুটো ভেরিয়েন্সটা positive, হচ্ছে কত হচ্ছে এরকম এগুলোতে যদি আমাদের হচ্ছে। দুটো পজিটিভ একটা নেগেটিভ, তাহলে যে ফার্স্টে যেটা বেস্ট অপশন ওইটা আমরা বলবো যেটা বেস্ট অপশন, দেন সেকেন্ডে আমরা বলবো যে হচ্ছে দিস ক্যান বি লাইক কনসিডার সেকেন্ড বেস্ট, আর দেন হচ্ছে এটা বাদ দিলেই হয়, এরকম ভাবে আর কি ডিসিশনটা হবে, ফাইনাল আনসারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরের হলো প্রশ্নটা একটু দেখি। আচ্ছা আমার এটা কোশ্চেন আছে, তাহলে আমার হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স তো আমি দুইটা মাইনাস করতেছি, তাহলে আমি স্পেন্ডিং ভেরিয়েন্স কেন আগে কোশ্চেনে বলছে? আর আগের কোশ্চেনে এমনই করার ব্যবস্থা আছে। এমনই এটা এই না না, অ্যাকাউন্টিং এ না, এই আমি একটু বলি শোনো, এই হুম, অ্যাকাউন্টিং এ দেখবা কি বলছে জানো, আগে বলছে হচ্ছে পোস্ট ক্লোজিং করতে, তারপর বলছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করতে, অথচ মানে তোমার হচ্ছে কি তবে পুরো শোনো জিনিসটা উল্টা। এইখানে এইটা বের করার ব্যবস্থা আছে। শোনো প্রশ্নে দেখো, এই যে আমরা কিন্তু একটু আগেই সলিউশনটা জান, সলিউশনটা এই যে উপরে এইখানে না, কোন কোশ্চেন? এখানে করা নাই, খাতায় করছিলাম এই অঙ্কটা। তো ওই যে আমরা অলরেডি কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিংটা বের করছি, আর অ্যাকচুয়াল কস্টিংটা পোর্শনে দেওয়া আছে অলরেডি। কোশ্চেনটা দেখেন। আচ্ছা মাথা এই যে এলোমেলো না করি। হ্যাঁ না, এই যে প্লাস্টিক কস্ট দেওয়া আছে, হুম আর আমরা হলো একটু আগে স্ট্যান্ডার্ড কস্টিংটা বের করছি। হুম। তো এই দুইটার মানে স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড বিয়োগ করলেই তো হয়, ভেরিয়েন্স বের হয়ে যাবে। আমাদেরকে হচ্ছে 3000 কি আসবে? হুম আমি হুম আসবে। 22,500 করতে থেকে তোমরা না 3,000 আসে, 3,000 আসে। দাঁড়ান, এটা হচ্ছে আমার কস্ট হচ্ছে 171। প্রাইস থেকে প্রাইস, হ্যাঁ প্রাইস থেকে প্রাইস বাদ দিলে তো 3000 আসতেছে, 1 লাখ ও হ্যাঁ 61 হ্যাঁ থেকে 1 লাখ হ্যাঁ, তাহলে 61। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে ওই যে ওইটাই, হ্যাঁ ওই যে 1,68,000 1,71,000 মাইনাস থেকে 1,71,000, ওই যে ও 1,68,000। হ্যাঁ। হ্যাঁ তাহলে তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এইটা একটা স্টেপ। ওকে, চ্যাট জিপিটি এটা ভুলে এটা দেয়ই নেই, কি আজব। আচ্ছা আচ্ছা এখন এটা আমরা হচ্ছে দেখি, পরেরটা এখানে যে আছে লেবার ভ্যারিয়েন্স এর ম্যাথ। সো লেবার ভ্যারিয়েন্স এর আমার দুইটা টার্ম ছিল, একটা কি লেবার রেট আর একটা হচ্ছে তারপর লেবার হচ্ছে আওয়ার। আওয়ার। সো এটার জন্য এখন আমি ফার্স্টে দেখি আমার কি কি ভ্যালু দেওয়া আছে। সো এখানে বলা আছে হচ্ছে আমার প্রিপেয়ার্ড 4,000 মিলস, লেবার আওয়ার হচ্ছে আমার 960, অ্যান্ড কস্ট পড়ছে হচ্ছে 19,200 ফর 20 পার আওয়ার করে। আর স্ট্যান্ডার্ডের ভ্যালু কি দেওয়া আছে আমার হচ্ছে 0.25 হচ্ছে লেবার আওয়ার, আর লেবার কস্ট হচ্ছে 19.75। হুম, আচ্ছা এখন হচ্ছে আমি স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স যদি বের করি সেটা কি হবে? স্ট্যান্ডার্ডের যে কস্টটা দেওয়ার ছিল, না স্ট্যান্ডার্ডের যেই আওয়ারটা দেওয়া ছিল 0.25, হুম, ওইটাকে আমি হচ্ছে 4,000 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা কম্প্রেস, হ্যাঁ 4,000, আচ্ছা ঠিক আছে। এটা গেল। তো স্ট্যান্ডার্ড কস্ট অ্যালাউ কিভাবে পাবো? ওই যেটা আসছে ওইটার সাথে আমি 19.75 মাল্টিপ্লাই করব। স্ট্যান্ডার্ড কস্ট, আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। স্ট্যান্ডার্ড কস্ট অ্যালাউড পেলাম। হুম, এরপর হচ্ছে ভ্যারিয়েন্স যেহেতু বের করতে বলছে, ভ্যারিয়েন্স হচ্ছে কি যে এটা 19,200 থেকে 19,750 মাইনাস করলে কি ভ্যারিয়েন্স পাচ্ছি। হ্যাঁ ওই যে আপনার হলো 550, তাই তো? হ্যাঁ, ওকে। তো ভ্যারিয়েন্স যেহেতু মাইনাসে আসছে তার মানে কি ফেভারেবল। হুম, ফেভারেবল। এটা গেল। এখন হচ্ছে আমি রেট ভ্যারিয়েন্স আর ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বের করবো। সো রেট ভ্যারিয়েন্স এর জন্য আমি কি করব? অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল আওয়ারটা হচ্ছে কমন থাকবে। আর অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। হ্যাঁ অ্যাকচুয়াল রেট যদি আমি দেখতে চাই, অ্যাকচুয়াল রেট মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট কত দেওয়া ছিল 19,200, ওইটা কত আওয়ারের জন্য 960 আওয়ার্স এর জন্য। সো আমি এই দুইটাকে যদি ভাগ করি তখন আমি কি অ্যাকচুয়াল রেট পাচ্ছি, মানে আমার কাজ করতে হচ্ছে কত হুম 20 ঘন্টায়। হুম স্ট্যান্ডার্ড রেট তো দেওয়াই আছে। আর ওইখান থেকে আমি ফর্মুলাতে সব বসাইলে আমি পাই কত 240, যেটা পজিটিভে আসছে এই কারণে এটা কি হবে আনফেভারেবল। Favorable। আর ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কিভাবে বের করবো? স্ট্যান্ডার্ড রেট
কমন থাকবে অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার। হুম, তো স্ট্যান্ডার্ড আওয়ার দেওয়া আছে, অ্যাকচুয়াল আওয়ার দেওয়া আছে, ও বাকি সব ভ্যালু দেওয়া আছে। এটা মাইনাস আসছে, এই কারণে এটা কি ফেভারেবল। ঠিক আছে, গট ইট। আচ্ছা, এটা হচ্ছে 5 ওভারহেড নাম্বার ভ্যারিয়েন্স। মেথড ধরেন, এগুলো সব সেমই। এটা না 10-5। এরপরে যে আচ্ছা, ম্যানুফ্যাকচারিং একটা দেখাও, এটা ম্যানুফ্যাকচারিং এটা দেখাই নেই, ওই সেমই ম্যানুফ্যাকচারিং লেবারের মতোই। ওইটার ফর্মুলা কোনটা? ওই যে আপু মানে ইয়ারটাই আর কি আপনার লেবারেরটাই। লেবারেটে, আচ্ছা। হ্যাঁ আপনার আওয়ার আর হচ্ছে রেট এটাই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখি, এখানে আমার হচ্ছে ভ্যারিয়েন্স দেওয়া আছে, লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার স্পেন্ডিং ভ্যারিয়েন্স দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখানে আমি হচ্ছে যদি ম্যাথস গুলো করতে যাই, আমার হচ্ছে আগে দেখতে হবে আমার কি কি জিনিস হচ্ছে কাজে আসতেছে। তো এটা হচ্ছে কেমন, মোটর টিউন আপের জন্য স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 2.5, রেট হচ্ছে আপনার 25, আর স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে আমার 62.5। ভ্যারিয়েন্সের ভ্যালু দুইটা দেওয়া আছে। এখানে বলছে আমার হচ্ছে নাম্বার অফ অ্যাকচুয়াল লেবার আওয়ার স্পেন্ট অন দ্য টিউন আপ। অ্যাকচুয়াল লেবার আওয়ার আমাকে এখানে বের করতে হবে। অ্যাকচুয়াল লেবার আওয়ার মানে কি? অ্যাকচুয়াল কোয়ান্টিটি, না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি না। তাহলে এইচ। হ্যাঁ, অ্যাকচুয়াল এইচ আওয়ার যেটা ছিল, এইচ। ও আচ্ছা আচ্ছা, সরি। এইচ ছিল। তো এইচ বের করতে হবে। এখন এখানে আমার রেট ভ্যারিয়েন্স দেওয়া আছে। তো রেট ভ্যারিয়েন্সের ফর্মুলা মনে আছে? এইচ অ্যাকচুয়াল হচ্ছে কমনে থাকতো হ্যাঁ অ্যাকচুয়াল আওয়ার ইনটু কোয়ান্টিটি আর কি, আপনার হচ্ছে দুইটা কোয়ান্টিটির। অ্যাকচুয়াল আর রেট মানে তো যে রেটের যে চেঞ্জটা হবে, তাহলে অ্যাকচুয়াল আওয়ার কমনে থাকবে, দেন হচ্ছে কি এ আর মাইনাস এস আর। এখন এটা তাহলে হচ্ছে আমি ওই ফর্মুলা থেকে বের করতে পারবো অ্যাকচুয়াল আওয়ার। এসআর দেওয়া আছে, এআর কোথায় দেওয়া? এআর কোথায়? এ আর বের করে নিব। আমরা স্ট্যান্ডার্ড কস্টটা আওয়ারে কেন বের করলাম, ডলারে না করে? কোনটা? এই যে এটা অ্যান্সারটা যেটা দেখাচ্ছো, এটা ফার্স্টেরটা, স্টেপ 1 এ। হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে তো আমি স্ট্যান্ডার্ড কস্টটা বের করতেছি বলতে আমার স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া ছিল, এই যে দেখেন উম, 62.5, এটা দেওয়া ছিল। আমি কাজ করতেছি কতটুকুর জন্য? আমি টোটাল আওয়ারের ইয়াটা বের করছি, রাইট? না না, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড আওয়ারটা, আমি হচ্ছে কি কতগুলো টিউন আপ দিচ্ছি, দেখেন 50টা টিউন আপ দিচ্ছি না, হুম, বাট 50টা টিউন আপের জন্য আমার আওয়ার যাচ্ছে কত 2.5। 5 করে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কস্ট দেওয়াই আছে 62.5, এটা না। আমি হচ্ছে হ্যাঁ। এখানে কতটুকু আওয়ার সেটা বের করছি, এস এইচ। ও আচ্ছা, আমি আগে ইন টোটাল আওয়ারটা বের করলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে হুম। কস্টিংটা বের করতে পারছি, রাইট? হ্যাঁ, ওকে। আর এইটা হচ্ছে কি আমার 125 আওয়ার্স আসছে, এরপর আমি হচ্ছে তিনটার সাথে মাল্টিপ্লাই করে দিলেও হচ্ছে 50 ইন্টু 2.5 ইন্টু 125, রাইট। না কি 25, হ্যাঁ। এখানে 25 কেন আসলো? দাম এই যে রেটটা, আওয়ারের রেট, ও আচ্ছা আচ্ছা, সরি। এটা হচ্ছে গেল। এইটা আমি হচ্ছে এআর কিভাবে পাবো? এআর হচ্ছে আপনার এখান থেকে বের করছে অ্যাকচুয়াল কস্ট থেকে। দেখেন, এটা হচ্ছে আমি কি স্ট্যান্ডার্ড কস্টটা পাইছি। তো স্ট্যান্ডার্ড কস্ট থেকে আমি যদি অ্যাকচুয়াল কস্ট মাইনাস করি, সরি অ্যাকচুয়াল থেকে যদি স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস করি, আমি কি পাই? স্পেন্ডিং ভ্যারিয়েন্স পাই না? হুম। তো স্পেন্ডিং ভ্যারিয়েন্সের ভ্যালু আমার দেওয়া ছিল 200। হুম। তো স্পেন্ডিং ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু কি, অ্যাকচুয়াল থেকে আমি স্ট্যান্ডার্ডটা মাইনাস করব। অ্যাকচুয়ালটা আমি কি পাই জানি নাই। না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা আমার কাছে আছে, স্ট্যান্ডার্ডটা এই যে আমি বের করলাম মাত্র। তো আমরা এই এটা যে হচ্ছে অ্যাকচুয়াল। সিম্পল ইকুয়েশনের মাধ্যমে এটাকে সলভ করে ফেলবো, রাইট? হ্যাঁ, আমার তখন আমি এখানে অ্যাকচুয়াল একটা লেবার হ্যাঁ, কস্ট পাচ্ছি 3325, বুঝি? এখানে আমাদের আমরা বের করতে বলছে কি অ্যাকচুয়াল লেবার কস্ট বের করতে বলছে। হ্যাঁ, দেখি একটু একটু কোশ্চেনটা একটু দেখি কি বলছে। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল লেবার আওয়ার্স। লেবার আওয়ার স্পেন্ট। আওয়ার বলছে, আমরা তো কস্ট বের করে ফেললাম।
কস্ট বের করছি কেন? আমার হচ্ছে যে লেবার রেটের জন্য আমার কি অ্যাকচুয়াল রেট লাগবে না? অ্যাকচুয়াল রেট তো আমার নাই। আচ্ছা, যখন অ্যাকচুয়াল রেট বের করে আমরা কি হচ্ছে ওই 50 দিয়ে ভাগ ফর্মুলা করবো না, না কি দিয়ে ভাগ করবো? আচ্ছা আবার দেন স্টেপ বাই স্টেপ যে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট কেন বের করছি? স্পেন্ডিং ভেরিয়েন্স দেওয়া আছে হ্যাঁ, এজন্যই তো। হ্যাঁ, হ্যাঁ, স্পেন্ডিং ভেরিয়েন্স থেকে আমি স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস করলে আমি কি পাচ্ছি? সরি প্লাস করলে আমি অ্যাকচুয়ালটা পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পাইলাম। কস্টটা পেলাম। অ্যাকচুয়াল কস্ট থেকে আমি এখন কি করব? আমার আরেকটা ভ্যারিয়েবলের ফর্মুলা দেওয়া ছিল, ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্সের ভ্যালু দেওয়া ছিল। সেটা কি? রেট ভ্যারিয়েন্স। এটা তো দেওয়া আছে এই যে রেট ভ্যারিয়েন্স হচ্ছে কত? 150। রেট ভ্যারিয়েন্সের ফর্মুলা আমি কি জানি? AH ইনটু হচ্ছে কি AR মাইনাস SR। হুম। তাহলে হচ্ছে ওইখানে আমি ভ্যালুগুলো বসাই আমি হচ্ছে এরকম একটা ফর্ম আনতে পারতেছি। এ বুঝছো? এইচ, হ্যাঁ, হ্যাঁ, এইচ। আচ্ছা। হুম, হুম, হুম। এখন আমি হচ্ছে ওই যে কস্ট যেটা বের করলাম অ্যাকচুয়াল কস্ট, এটা অ্যাকচুয়াল কস্টকে আমি কি বলতে পারি? AH ইনটু AR বলতে পারি। হুম। তাহলে আমি এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি না, একটা হচ্ছে আমার এটা আর একটা হচ্ছে কি এটা। বাবা রে বাবা। এই দুইটা ইকুয়েশন সলভ করে আমি হচ্ছে কি AR আর AH এর ভ্যালু বের করছি। ঠিক আছে, বুঝতে পারছি। এইচ বের করা যাবে, হ্যাঁ। হুম, এটা গেল। তাহলে তো যে আমি লেবার আওয়ার্স পেলাম আর হচ্ছে কি রেটও পেলাম। গট ইট। কিন্তু স্যার তো হচ্ছে এগুলা দিবে না, স্যার তো দিবে আরো কঠিন গুলা। থাক আপনি বললেন না এগুলো কিছু, এমনি মাথা ঘোলায় যাচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা তারপর এটা একটা দেখাই অন্য চ্যাপ্টারে যাই। আচ্ছা এখানে দেখেন প্র্যাকটিস করলে পরে তখন আরেকটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবারের ভ্যারিয়েন্স দিয়ে ম্যাথ। তো এখানে হচ্ছে আমার ম্যাটেরিয়ালস এর কিছু ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে কি লেবারের কিছু ভ্যালু দেওয়া আছে। আমার একটা কোশ্চেন, এই ভ্যালুগুলো আমি কোথায় ইউজ করতেছি? স্ট্যান্ডার্ড কস্ট। হুম, এগুলা কি কে ভাই? ম্যাথ করছেন বলেন? এগুলা কি ভাই? এই ভ্যালুগুলো তো কোথাও লাগতেছেই না। আচ্ছা, ওই আপনার প্রশ্নে কিছু মনে করেন বাড়তি জিনিস থাকবে, এটা মানে খুবই স্বাভাবিক। মানে বিভ্রান্ত করার জন্য থাকে এটা। স্পেন্ডিং ভ্যারিয়েন্স বের করতে বললেই তো এটা লাগে, কিন্তু এখানে চায় নাই কিন্তু লাগে, কারণ স্ট্যান্ডার্ড স্পেন্ডিং প্রাইস তো যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আগেরটাতে তো মিলে হলো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট হয়েছে। না, আগেরটাতে তো স্পেন্ডিং ভ্যারিয়েন্স দেওয়াই ছিল। এখানে ভ্যারিয়েন্স দেওয়া ছিল আর ওইখানে হলো দিয়ে দিছে, স্পেন্ডিং আমরা ভ্যারিয়েন্স কস্ট, চাইলে বের করতে পারবো। মানে এইখানে তো কস্ট এইগুলো বের সব করতে একটা পারবো এটা এককের জন্য দিয়ে। দেওয়া, একটা এককের জন্য দেওয়া না। তো আচ্ছা যদি বলে এটা যে হচ্ছে 20 পিস আমি লাগবে, হ্যাঁ মানে এটা আমি কস্ট বের করতে পারবো ডিরেক্ট স্পেন্ডিং কস্ট হ্যাঁ স্পেন্ডিং এরকম কস্ট কিছু। ডিরেক্ট বের করতে পারবো ও তখন। আচ্ছা। আচ্ছা এখানে আমার কি কি বলছে? আমার হচ্ছে 20,000 পাউন্ডস হচ্ছে পারচেস করা হয়েছে। দেন ওইটার হচ্ছে প্রাইস কত ছিল? 2.35 পার পাউন্ড। এখান থেকে কোয়ান্টিটি বের করব। কোয়ান্টিটি হচ্ছে এখানে ইউনিট প্রডিউস কত? 4,000 ইউনিটস অফ জুম। কোয়ান্টিটি হচ্ছে আমার এটা বলা ছিল 20,000 পাউন্ড। 20,000 পাউন্ডস এর জন্য বলছে। হ্যাঁ তোমার পার পার ইউনিট হচ্ছে 2.35 পাউন্ড না, সো টোটাল 20,000 পাউন্ডস এ কত ইউনিট হচ্ছে আমার ওটা বের করতে হবে না কোয়ান্টিটিটা। কোয়ান্টিটিটাই তো 20,000। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল 20,000 যেটা না। আমার ম্যাটেরিয়ালস যেটা আমি কাজে লাগাচ্ছি ওইটাই তো আমার কোয়ান্টিটি না, কত পরিমাণ ম্যাটেরিয়ালস আমার ইউজ ও হচ্ছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। এটাই হচ্ছে আমার কোয়ান্টিটি 20,000 পাউন্ড। দেন ইউনিট প্রডিউস হচ্ছে আমার 4,000 আর ম্যাটেরিয়ালস এর কস্ট ছিল কত? 2.35 পার পাউন্ড। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড গুলো তো এখানে দেওয়া আছে। ম্যাটেরিয়ালস এর জন্য আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর আওয়ার হচ্ছে কত? কোয়ান্টিটি হচ্ছে 4.6। দেন প্রাইস হচ্ছে আপনার 2.5 আর লেবারের জন্য হচ্ছে 0.2 আর 18। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার পাউন্ড আর এটা হচ্ছে কি পার স্ট্যান্ডার্ড প্রাইস পার পাউন্ড।
এটা এসপি, বুঝছেন? খুবই ঝামেলা। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড আর হচ্ছে অ্যাকচুয়ালের যে ভ্যালুগুলো দেওয়া ছিল আমি যে ওগুলো দেখলাম। তো আমার ম্যাটেরিয়ালস হচ্ছে আমার কতটুকু লাগতেছে আর কি কি লাগতেছে। উম, এখানে কি ভুল লেখা? চ্যাট জিপিটি টু সলিউশন গুলো হ্যাঁ, এলোমেলো দেয়। ভুল ক্লিকস। এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস কত 4.6 পাউন্ড, আর ইয়া কত কস্ট হচ্ছে আমার 2.50, আর লেবারের জন্য আমার হচ্ছে কত 0.2 আওয়ার্স এট 18 পার আওয়ার। এটা তো পুরোটাই ভুল লিখছি। হ্যাঁ, পরেরটা ব্যাপার ঠিক আছে। আমার কাছে দেখেন এটা কত নাম্বার ম্যাপটা? আচ্ছা, এটার সেকেন্ড পার্টটা ঠিক আছে, এটা হচ্ছে 6। অ্যাকচুয়ালের জন্য আমার ম্যাটেরিয়াল হচ্ছে 20,000, ইউনিট প্রডিউস হচ্ছে 4,000, আর লেবারের আমার টোটাল হচ্ছে কত 750। এখানে আমাকে কি বলছে, আমার ম্যাটেরিয়াল প্রাইস এন্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করতে বলছে। সো প্রাইস ভ্যারিয়েন্ট আমি কি করবো, ওই আগের মতো ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা, এপি আর একিউ থাকবে। যখন আমি প্রাইস ভ্যারিয়েন্স বের করতেছি তখন আমি একিউ কে কমন নিব। প্রাইস ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে ফর্মুলা এটা, একিউ কে কমন নিয়ে আমি এপি মাইনাস এসপি করব, আর কোয়ান্টিটি ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমি এসপি কে কমন নিয়ে একিউ মাইনাস এসকিউ বের করব। এটা এখন হচ্ছে এখান থেকে আমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিভাবে বের করতেছি, আমার হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিভাবে পেলাম, আমার স্ট্যান্ডার্ডের যে প্রাইসটা সেটা কত। 4000। না, এটা তো ইউনিট প্রডিউস হচ্ছে 4,000, তা স্ট্যান্ডার্ডের প্রাইস কত 2.5 4.6 না? ও 4. স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে 2.5, আর এখানে হচ্ছে ও কোয়ান্টিটি বের করছে, তাহলে কোয়ান্টিটিটা কি 4.6? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তার মানে আমার পার পাউন্ডে লাগতেছে কত 4.6 কোয়ান্টিটি, আর আমি প্রডিউস করছি কত 4,000। তাহলে আমার স্ট্যান্ডার্ড যেই কোয়ান্টিটি সেটা কি হবে 4,000 ইন্টু 4.6, হুম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অ্যাকচুয়াল প্রাইসও দেওয়া ছিল 2.35, ডিরেক্ট হচ্ছে আমি ভ্যালুগুলো বসায় দিলাম। স্ট্যান্ডার্ড প্রাইসও দেওয়া আছে। 2.25 মাইনাস হবে তাই না? হুম, ওখানে যে 1.5 প্লাস করছি এটা মানে 2.25 হবে। হ্যাঁ, তাইলে ওই যে ওই মানে পি হবে এটা 2.5 মাইনাস ফেভারেবল। হবে। হ্যাঁ, ফেভারেবল হবে। হ্যাঁ, এটা তখন ফেভারেবল হবে। আর একটু কম যেহেতু। হুম, ওইটা হ্যাঁ 2.35 মাইনাস 2.5। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, লেবার ভেরিয়েন্স এর ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড আওয়ার লাগবে। স্ট্যান্ডার্ড আওয়ার কিভাবে বের করবো, এই যে আমার লেবারের জন্য আমার আওয়ার লাগতেছে কত 0.2, আর আমার ইউনিট প্রডিউস কত 4,000, তো 4,000 ইন্টু 0.2 স্ট্যান্ডার্ড আওয়ার পেয়ে যাচ্ছি। 0.2 হবে এখানে। অ্যাকচুয়াল রেট কিভাবে পাচ্ছি, যে অ্যাকচুয়াল খরচটা হয়েছে ওইটাকে আমি কি করব, যে অ্যাকচুয়াল প্রাইস লেবারটা ছিল ওইটা মাইনাস ভাগ করব, 14,925 কে আমি 750 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল রেটটা পাচ্ছি। এটা তাহলে আমি লেবার রেট ভ্যারিয়েন্স বের করতে পারি ফর্মুলা বসায়, আর লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সও বের করতে পারি ফর্মুলা বসায়। বাকি সব হচ্ছে না করলে ডিরেক্ট। বুঝতে পারতেছি না। হ্যাঁ, বাকি সব হচ্ছে ডিরেক্ট সব ফর্মুলা, এটা করতে হ্যাঁ করতে করতে হবে। হবে, না শুধু ওই যে করলে পারা যাবে না। 5 নাম্বারটা হচ্ছে ওই যে দুইটা ইকুয়েশন মেক করে আমার হচ্ছে সলভ করতে হয়েছে এটাতেই না। হ্যাঁ, এটাই একটু ট্রিকি, বাকিগুলো এমনিই পারা যাবে। ডিসিশন মেকিং এর কোনো ম্যাথ আছে একটু দেখেন তো। জানি না তো। আচ্ছা হোক এটা মানে হচ্ছে সবাই প্র্যাকটিস করলে পরে তখন আর কি হচ্ছে এই যে প্রশ্ন নাই থাকলে মনে হয় হচ্ছে নাই। ডিসকাস করা যাবে আর কি। তা না হলে আসলে প্র্যাকটিস না করলে পারা যাবে না। এমনি এইভাবে এমনি আসলে দেখেও অতটা মানে আর কি হচ্ছে আমাকে দেখাই হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। আমরা ওই যাই নেক্সট চ্যাপ্টারে যাই, মানে সবাই যখন অঙ্কগুলো করবে না তখন দেখা যাবে যে মানে মোটামুটি একটা লাইনে চলে আসবে। এটা সত্যি।
আচ্ছা এখানে কি আমাদের ওই যে এই 4টা ফর্মুলা ছাড়া আর কি কিছু করাইছে? আই থিংক করায় নাই। এমসিই কি কি জানি আছে নিচে। মার্জিন সমান সমান নেট অপারেটিং ইনকাম ভাগ সেল, হুম, মার্জিন অফ সেফটি। না, মার্জিন অফ সেফটিটা এটা না। কাইন্ড অফ সেমই, মানে এই ফর্মুলাটাই তো ওই দুইটা সূত্র ছিল একটু না? লেখা দেন, ওই যে যে দুইটা স্যার ক্লাসে দিয়েছিল। কোনটা? স্যার হলো আচ্ছা খাতাটা দেখি। স্যার হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমি বলি, স্যার হচ্ছে শুধু ডিরেক্ট হচ্ছে আর ওয়াই আর হচ্ছে কি আর আই বের করছে। বাট এইখানে ম্যাথস গুলো দেখেন, এখানে কিন্তু মার্জিন টার্নওভার সবই বের করা লাগতেছে। আরওআইটা কি? আরআইটা কি? আর ওয়াই হচ্ছে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আমি যতটুকু ইনভেস্ট করছি আমার কতটুকু হচ্ছে কি রিটার্ন হয়েছে। ব্যাক আসতেছে, তাই তো? হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার রেসিডুয়াল ইনকাম হচ্ছে আমি ধরেন হচ্ছে আমি নেট অপারেটিং ইনকাম, মানে টোটাল যে আমার ইনকামটা আসছে ওইখান থেকে আমি কি কি জিনিস মাইনাস করব, আমি একটা রেট বলে দিব। ধরেন হচ্ছে আমি একটা নতুন বিজনেস করতে যাচ্ছি বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, আমার কাছে হচ্ছে নেট অপারেটিং ইনকাম আগে একটা ছিল, আমি ওইটা দিয়ে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, আমি একটা রেট বলে দিব যে আমি এই রেটে প্রোডাক্টটা লঞ্চ করব, যেমন 25% এই ম্যাথের জন্য। আমি যখন এই রেটে হচ্ছে করব, আমার নেট অপারেটিং ইনকাম দেওয়া থাকবে, এভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া থাকবে। তো আমি অ্যাসেটস এর সাথে যে রেটটা ওইটাকে আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এনওআই থেকে মাইনাস করব। মানে হচ্ছে আমি যখন নতুন প্রোডাক্টটা লঞ্চ করলাম, এরপরে আমার কি নিজের কাছে রেসিডিউ কোনো ইনকাম থাকে কিনা আমি ওইটা দেখবো। যদি আমার কাছে রেসিডিউ ইনকাম থাকে, তার মানে কি ওইটা আমি হচ্ছে নিউট্রাল বলতে পারি। না, রেসিডুয়াল ইনকাম যদি থাকে তার মানে সেটাকে আমি ফেভারেবল বলতে পারি। যদি না থাকে মাইনাসে আসে, তখন সেটাকে আমি বলবো আনফেভারেবল। আর যদি জিরো হয় তার মানে কি এটা নিউট্রাল। ওকে। এটা তো আরেকবার বলো না। রেসিডুয়াল ইনকাম মানে আমি নতুন প্রোডাক্ট যখন লঞ্চ করতে যাচ্ছি আমি দেখবো হচ্ছে কি আমি লঞ্চ করার পরে আমার কাছে রেসিডিউ কোনো ইনকাম থেকে যায় কিনা। এখন আমার কাছে রেসিডিউ কোনো ইনকাম থেকে যায় কিনা, তো এখানে আমার ফেভারেবল আনফেভারেবল কিভাবে আমি ক্যালকুলেট করব। যদি আমার রেসিডিউয়াল ইনকাম কি হয়, পজিটিভ আসে, তাহলে সেটা কি ফেভারেবল, মানে আমার কাছে থেকে যাচ্ছে কিছু টাকা। হুম যদি মাইনাসে আসে সেটা কি হবে, আনফেভারেবল। হুম মানে হচ্ছে আমার কাছে বেশি টাকা থেকে গেছে, হ্যাঁ, মানে ইনকামের থেকে, তাহলে তো হ্যাঁ, মাইনাস আসবে, তাহলে হচ্ছে আনফেভারেবল। আর যদি হুম, দেখা যায় যে না, অল্প কিছু টাকা থেকে গেছে, যেটা প্লাসে আসছে, তাহলে ওইটা favorable। ফেভারেবল। আর জিরো মানে নিউট্রাল। মানে হচ্ছে আমার কাছে বেশি টাকা থাকলে সেটা ফেভারেবল। হ্যাঁ, মানে আনফেভারেবল। রেসিডিউয়াল ইনকাম যদি হচ্ছে পজিটিভ হয় সেটাই হচ্ছে আমার ফেভারেবল। ওকে। রেসিডুয়াল ইনকাম মানে কি আমার কাছে আগে কিছু টাকা ছিল, আমি এখন কিছু নতুন প্রোডাক্ট কিনতেছি। ধরো আমার কাছে 5,000 টাকা আছে, আমি এখন যদি অন্য কিছু কিনতে চাই, আমি যদি 6,000 টাকায় কিনার প্ল্যান করি, তখন আমার সেটা কি হবে, আনফেভারেবল একটা সিচুয়েশন না? হুম আমার কাছে আছে 5,000, বাট আমি কিনছি কত 6,000, তাহলে 5,000 মাইনাস 6,000 করলে কত হয়, -1,000। হুম তো নেগেটিভ যখন আসতেছে রেসিডুয়াল ইনকাম আর আই নেগেটিভ আসা মানে সেটা আনফেভারেবল, পজিটিভ আসা মানে কি সেটা ফেভারেবল। হ্যাঁ তো এইটা দিয়ে হচ্ছে ডিসিশন মেকিং এর একটা ইয়ে হইতে পারে যে রেসিডুয়াল ইনকাম দিয়ে হচ্ছে ডিসিশন এটা হচ্ছে দিতে আপনার বলতে পারে। বাই এন্ড কি যেন একটা আছে না, ওইটা কি হুম, এটার এটা কি হচ্ছে অঙ্কগুলো, ওই যে বাই সেল না কি যেন বাই একটা অ্যাড ড্রপ হ্যাঁ, কি জানি ছিল, আমি জানি না ওগুলা কিসের। ওটা কি হচ্ছে, এগুলা কি ওটা? না, না না, ওটা তো আলাদা, আড়াই ওইটা 12 আর নম্বর ওয়াই। চ্যাপ্টারে। বাবারে। ওইটা আমি কিছু পড়িনি। আচ্ছা এখানে হচ্ছে দেখেন স্যার হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে মার্জিন এন্ড টার্নওভার মেবি করায় নাই, সো আমরা স্যার হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার আর ওয়াই আর হচ্ছে আর আই এর ফর্মুলা ইউজ করছে। তো আর ওয়াই টা নর্মালি আমার কি মার্জিন ইনটু টার্নওভার আমি করি ফর্মুলা যদি বের করতে চাই। বাট যখন আমি মার্জিন আলাদা বের করতেছি, মার্জিনের ফর্মুলা কি, নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস। আর টার্নওভার মানে কি, এটার সেলস আমি ইনটু। দেখি নাই এর আগে, মানে মেলাগুলো অঙ্ক করাইছে স্যার, এই যে আপনার ইয়ে আছে না সিবিপির ওইখানেও, কিন্তু এরকম হুম, ওগুলাই দেখি নাই যে এটা নতুন ফর্মুলা। আচ্ছা, নেট। সো মার্জিনে আমি কি করতেছি, এনওআই ডিভাইডেড বাই সেলস। আর টার্নওভার মানে কি, সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। এই দুইটাকে যখন আমি মাল্টিপ্লাই করতেছি সেটা কি হচ্ছে, আমার আরওআই হচ্ছে এটা।
এখন আমি এখানে যদি ভ্যালুগুলো বসায় দিই, এই ভ্যালুগুলো, তখন আমি এটা ডিরেক্ট একটা ফর্মুলা পাই না, সেটা কি হবে? নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস, সেলস দুইটা কাটা যায় দুই পাশ থেকে। হুম। স্যার হচ্ছে ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে করাইছে, নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। দাঁড়াও আমি জানি। আচ্ছা নেট অপারেটিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গট ইট। হ্যাঁ, মানে তো কাটাকাটি। এখানে জাস্ট এই 4টা ফর্মুলা জানলেই হবে। এখানে আর তেমন কিছু নাই, ডিরেক্ট হচ্ছে দেখলাম সবগুলো ভ্যালু দেওয়া থাকে আর জাস্ট ক্যালকুলেশন করি। Got it. আরআই দিয়ে হচ্ছে আমি তখন নকল করতে হবে আপু। ফেভারেবল নাকি আনফেভারেবল বুঝি। ওই ইয়াকে বলা, আমি নিশিতা আপুকে হচ্ছে বলতেছি আর কি, নকল করতে হবে, কোনো আর কোনো ওয়ে নেই। আচ্ছা, এমসিএ তো করায় না, এরপরের গুলো লাগবে না, এখানে শুধু আরআই আর ওয়াই। আর হচ্ছে এই দুটার ডিফারেন্সটা একটু পড়ে নেবেন চ্যাট জিপিটি থেকে। তারপরে বেসিক 4টা ফর্মুলাই তো সবগুলো ম্যাথে লাগবে, তাই না? হুম, এইটা থেকে বেশি কিছু আসবে না আমার লাগে। এটা থেকে ওই যে বলতে পারে যে এই আমার কাছে মনে হচ্ছে business-এ তোমার চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 মিলায় কোয়েশ্চেন করতে পারে, কারণ এর ম্যাথগুলো অনেক ছোট। 10 এরটা একটু ঝামেলাও আছে। তাও ইটস আজহার স্যার, এইখানে স্যার ডিসিশন করে মেকিং নিলাম। পড়াইছিল, মেনলি বলছিল ডিসিশন মেকিং দেবে মানে আপনাকে ফার্স্ট হচ্ছে ক্লাসে। এখানে জিজ্ঞেস করবে যে এইরকম বলবে, এরকম সার্কামস্টেন্স দিবে, বলবে কি যে এখানে আমার ইনভেস্ট করা ঠিক হবে কিনা, ডিসিশন দাও। সো আরআই যদি আমার পজিটিভ হয় তখন আমি বলবো হ্যাঁ ফেভারেবল, যদি আরআই নেগেটিভ হয় তখন আমি বলবো আনফেভারেবল। ওই যে 12 নাম্বার ম্যাটার টু বের করেন, 12 নাম্বার স্যার করাইছিল ক্লাসে। হ্যাঁ, স্যার বলছিল যে আরআই আরওআই বের করতে, দেন যে ফাইনাল ডিসিশনের জন্য রেসিডুয়াল রেট নাকি যেন একটা বের করতে বলছিল, রেসিডুয়াল ইনকাম। ইনকাম। মানে দুইটা দিয়ে চেক করতে হবে, দুইটা তো সেম দুটা না। দিয়ে চেক করতে হবে, হ্যাঁ এটা বলছিল। নয় এটা কি 12 গেল? এটাই মনে হয় 12 ছিল। এই দুইটা চ্যাপ্টার থেকে কি দুইটা ম্যাথ আসবে, মানে দুইটা আসবে, কোয়েশ্চেন আসবে? এই যে 12 এইটা হ্যাঁ। স্যার দেখাইছে 3 এর যে ওই এটা ক্লাসে বলছিল, তবে ভুলে গেছি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে যে আমার আরওআই বের করতে, প্রত্যেকটা ডিভিশনের জন্য আরওআই বের করতে, ডিভিশন এ বি সি এই তিনটার জন্য আরওআই বের করতে, সেটা হচ্ছে কি মার্জিন আর টার্নওভার ফর্মুলা দিয়ে। সো মার্জিনের ফর্মুলা কি ছিল? এনওয়াই বাই সেলস, আর টার্নওভার হচ্ছে কি সেলস বাই এভারেজ অপারেটিং ইনকাম। তো এখান থেকে আমি তিনটা ডিভিশনের জন্য আলাদা আলাদা হচ্ছে তিনটা আরওআই বের করব। এটা গেল। পরে কি বলছে, আমার আবার তিনটা ডিভিশনের জন্য আরআই বের আরআই করতে। বের করতে হবে, করলাম। হ্যাঁ, আরআইও করলাম। নেট অপারেটিং এখানে ইনকাম থেকে ABC এভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট। হুম। হুম। আর এ এর জন্য আমার 20%, বি এর জন্য 8%, আর হচ্ছে কি এটা 16% আরওয়াই। আর আরআই আসছে কত? এটা হচ্ছে এরকম এরকম আসছে, দেখেন এটা হচ্ছে পজিটিভ আসছে, একটা নেগেটিভ জিরোতে আসছে। জিরো। আচ্ছা, এখন দেখেন এখানে আমি হচ্ছে পরের কোশ্চেনে কি বলছে, 3 নম্বরে কি উম, বলছি? যে হচ্ছে আমার প্রত্যেকটা ডিভিশনে আমি হচ্ছে কি ইনভেস্ট করতেছি, সেখানে আমি কতটুকু রিটার্ন চাচ্ছি, 15% রিটার্ন চাচ্ছি। তো এই রিটার্নের জন্য আমি কি করব, যদি হচ্ছে আমি আরওআই মেজার করি তখন আমি হচ্ছে কোনটাকে একসেপ্ট করব, আর যদি আরআই মেজার করি তখন আমি কোনটাকে একসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। মানে একবার আরওআই দিয়ে করব, একবার কি আরআই দিয়ে করব। এখন আমি এখানে হচ্ছে দেখি, আমি 15% কে ধরবো হচ্ছে আমার যে 20%, 8% ওগুলোর সাথে। এখন আমার আরওআই এর তিনটা ভ্যালু আসছিল, একটা কি 20%, 8% আর হচ্ছে কি 16%। সো তার মানে আমার কি, আমি 15% ধরতে বলছে, তার মানে 15% এর উপরে গেলেই আমি কি করব, একসেপ্ট করব। সামা, এখানে হচ্ছে মেবি একটু ভুল আছে। কোথায়? আমার এই কোম্পানি অলরেডি 20% রিটার্ন পাচ্ছে, সো আমি এখান থেকে না, 15% এ কেন যাব? না না, এখানে আমাকে বলে দিছে কি, দেখেন আমার তো ডিভিশন এ এর জন্য আসছে কত, 20, বি এর 20 জন্য আসছে হচ্ছে আমার 16 মেবি, না 8, আর সি এর জন্য হচ্ছে 16। এখন আমাকে কোশ্চেনে কি বলছে, আমি হচ্ছে যদি হচ্ছে ধরে নেই যে আমি হচ্ছে 15% রেট অফ রিটার্ন চাচ্ছি,
প্রত্যেক ডিভিশনের জন্য। হুম আমি ইনভেস্টমেন্ট করব, কিন্তু আমি ধরে রাখছি আমার ইল্ডটা কতটুকু হবে, 15%। 15% রেট অফ তখন আমি আরওআই এর হিসাবে কোনটাকে একসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব, মানে আমি রাইট। কোথায় ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব না। তো আমি 15% ধরে রাখছি, তার মানে আমার 15% এর বেশি হলে আমি একসেপ্ট করব, 15% এর কম হলে কি করব? ও আচ্ছা 50, এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ধরতেছি, সরি। হুম, আমার মাথায় ঘুরতেছে যে উপরে যাও একটু। এটা স্যার মেবি এটা বলছিল যেমন এ ডিভিশনের জন্য আমার অ্যাকচুয়ালি যে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা 14% ছিল, সেখানে আমি 15% পাচ্ছি উপরে একদম মেইন কোয়েশ্চেনে। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার মিনিমাম হচ্ছে 14% ছিল, সো আমি যদি 15% পাই তাহলে আমি তো অবভিয়াসলি ওটা অ্যাকসেপ্ট করবো। দেন হচ্ছে সেকেন্ডটাতে আমার 10% ছিল আমার মিনিমাম, সো আমি এখন 15% পাচ্ছি, আমি অ্যাকসেপ্ট করবো। সিতে হচ্ছে 16% আমি রিটার্ন অলরেডি মিনিমাম পাচ্ছি, 15% আমি কেন ফল করবো? এরকম কিছু একটা স্যার মেবি বলছিল, আমি ঠিক মনে কিন্তু করতে এটা তো হচ্ছে রেট অফ রিটার্ন মিনিমামটা, আমাকে তো এখানে আরওআই দিয়ে কম্পেয়ার করতে বলছে। আপু হুম, এটা তো হচ্ছে আরওআই না। এটা আচ্ছা। তো রেট অফ রিটার্ন, হুম, হুম, বাট হুম। আমি কিন্তু উপরে আরওআই দিয়ে কিন্তু করব। আরওয়াই বলে না, উপরে কিন্তু 15% রেট অফ রিটার্নই বলছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট না আরওআই? হ্যাঁ, একই তো, রিটার্ন অন একই জিনিস, ইনভেস্টমেন্ট। হ্যাঁ আমার ওটাই খেয়াল আছে যে স্যার এটা এটার সাথে কানেক্ট করে কিছু একটা বলছিল। কিন্তু এখানে তো হচ্ছে পরে আরওআই দিয়ে করতে হবে। ইভেন যদি আমি আরওআই আপু ও দাঁড়ান, বলি, দাঁড়ান, আপু শুনুন, আপনি আমার একটু হচ্ছে এক্সিস্টিং প্রজেক্টে। ঠিক আছে, প্রশ্নে যান একটু, আমি একটু বলতেছি। আপনি একটু প্রশ্নে যান, যান। দেখেন এখানে আপনার যে 3 নম্বর প্রশ্নটা, মানে প্রথম লাইনটা জাস্ট বলছে যে আমি যদি 15% রিটার্ন চাই। এখন আপনি তারপরের প্রশ্নটা পড়েন, এটা হচ্ছে আপনার রিয়াল আরওয়াই এবং আরআই। দেখেন আপনি যে মানে 3-এর এ দেখেন, 3-এর বি দেখেন। হুম 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 মানে 3-এর এতে আপনাকে কি বলছে যে মেজার করতে হবে কার সাপেক্ষে, আরওয়াই এর সাপেক্ষে। দেখেন এখানে যে মিনিমাম রিকোয়ার্ড রেটটা না, এটা কিন্তু আমার আড়াই বের করার জন্য লাগতেছে। হ্যাঁ, এটা তো আচ্ছা। একটা আপনার ভ্যালু আর কি। হ্যাঁ, এটা তো আমি হচ্ছে যখন আমি আড়াই এর ফর্মুলাটা দেখি, এই যে দেখেন আড়াই এ হচ্ছে আমার এই যে রিকোয়ার্ড হুম রেটটা হুম হুম লাগে না, ওইখানে কিন্তু হুম। আমি এই মিনিমাম রেট। এই ভ্যালুটা ইউজ করছি। ইভেন আমরা যে আরওআই টা বের করছি, আমার তো এই কোম্পানির জন্য 20% বের হয়েছে, মানে আমার হুম এক্সিস্টিং আরওআই অলরেডি 20%, তাই না? হুম জি তো আপু। আমি এখান থেকে 15% কেন না না যাব? না না, কারণ মানে কোশ্চেনে মানে বলে দিছে না, 15% কেন যাব বলে নাই, আমি দেখেন। আমি একটু মানে বলি। ধরেন আপনি যখন বিজনেস স্টার্ট করতে চান, তো তখন আপনি কিন্তু ধরে নেন যে আমি যদি একটা হচ্ছে চিপসের প্যাকেট বিক্রি করি, আমাকে অ্যাটলিস্ট 3 টাকা লাভ করতে হবে। রাইট। এখন আপনি যখন সেল করে ফেললেন, আপনি দেখলেন আপনার হচ্ছে মনে করেন 4 টাকা লাভ হলো, তাহলে এটাকে আপনি নিবেন না? আপনি কি বলবেন না আমার 3 টাকা লাভই লাগবে? না। না। অবশ্যই তার মানে কি আপনার যেটা, মানে আপনি যেটা অ্যাজিউম করে রাখছেন তার থেকে বেশি হলে আপনি নিবেন, কম হলে কিন্তু আপনি কিন্তু নিবেন না। হুম এটাই কিন্তু বলছে যে আপনাকে যদি বলা হয় দ্যাট উড ইয়েল্ড এ 50%, মানে মানে আপনি এটা হচ্ছে আপনি আরওআই তে আপনি চেক করতেছেন যে এটা যদি আমার মানে 15%-এর উপরে যায় তাহলে পজিটিভ, যদি নিচে আসে তাহলে আমি এইখানে ইনভেস্টমেন্ট করব না। এভাবে চিন্তা করেন যে আপনার কাছে 3টা কোম্পানি আছে, সাপোজ। আপনি বলছেন আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করতে চান, আপনার মেইন টার্গেট হচ্ছে আপনি রিটার্ন চান কত, ধরেন আমি 100 টাকা দিব, 100 টাকা আমি 15 টাকা হচ্ছে কি রিটার্ন চাই, হুম হুম। আমি ওই আচ্ছা, ফোকাস আমার নিয়ে মিনিমাম টার্গেট হচ্ছে এখানে 15%। 15 টাকা, হ্যাঁ। এখন এতে অলরেডি আমি 20% পাচ্ছি, সো যেটা এতে আমার অলরেডি পাচ্ছি expectations না, আমি থেকে কিন্তু বেশি, অলরেডি দ্যাটস পাচ্ছি আমি না, মানে ইনভেস্ট হচ্ছে করতেছি। এভাবে চিন্তা করেন আমি অলরেডি কিছু পাই না, আমি চিন্তা করতেছি যে ওদের কত রিটার্ন আসতে পারে। হুম আমার হুম টার্গেট 15 টাকা, আমি দেখতেছি এ থেকে আমার আসতেছে 20 টাকা, রাইট। তাহলে আমি অবশ্যই এখানে ইনভেস্ট করব। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড মানে হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড যেটা ওটা। ওকে। হ্যাঁ, এটা। আর এই যে ভ্যালু গুলো, এটা আমি তো আড়াই ইউজ করতেছি, 14, 10, 16, এই এটা ভ্যালু ছাড়া গুলো এটার কোনো ওইটার আর জন্য। কোনো ভ্যালু বিয়ার করে না, তাই তো? না না। ওকে ওকে, ঠিক আছে, আমি এটাতেই কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, এটা ছিল তাহলে আরওয়াই দিয়ে আমি কম্পেয়ার করলে এটা পাচ্ছি। এখন পরের কোশ্চেনে কি বলছে, আমি যদি আরআই দিয়ে কম্পেয়ার করি তখন আমার কোনটা হচ্ছে একসেপ্ট হবে, কোনটা রিজেক্ট হবে। এটা তো ওই যে আরআই পজিটিভ হলে একসেপ্ট, নেগেটিভ হলে হচ্ছে কি রিজেক্ট। এই যে দেখেন এখানে আমার আরআই একটা আসছে কত পজিটিভ, একটা নেগেটিভ, একটা কি জিরো। তো 3-এর আরআই বি। এর, হ্যাঁ, এই যে হ্যাঁ, এখন আমি যেহেতু জিরো থেকে যেটা বড় আসবে এটাকে আমি একসেপ্ট করব,
যেটা হচ্ছে আমার 0 থেকে কম আসবে এটাকে আমি রিজেক্ট করব। আর যেটা 0 আসছে ওইটাকে হচ্ছে কি আমি এখানে রিজেক্ট বলে দিচ্ছে। 3 নম্বর লাইনটা দেখেন আপু, ওই যে দেখেন ইকুয়াল অর লেস দেন, হুম, আর আই ইকুয়াল অর লেস দেন টু 0 এটা হচ্ছে রিজেক্ট। হ্যাঁ, তাহলে 0 আর লেস দেন আসলে রিজেক্ট করে দিব, শুধুমাত্র পজিটিভ আসলেই আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, got it। এটা হচ্ছে তার মানে প্র্যাকটিস 1 করতে লাখ হবে। 80 আর হচ্ছে 0 যেটা এটা হুম, মানে আর 1 হচ্ছে লাখ 80 যেটা পজিটিভ আমি আসলে ওটা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ এটাকেই শুধু অ্যাকসেপ্ট করব। আচ্ছা আচ্ছা, ওকে। 12টা একটু দেখি, আমি 12 কিছু পারিনি। শেষ চ্যাপ্টার। হুম, ওয়াও। করতে গেলে ওয়াও আসবে। এটা স্যারের ক্লাসটা করছিলাম থ্যাঙ্কফুলি, এই জন্য ইজিলি বুঝছি, আদারওয়াইজ বুঝতাম না। 12 কে আচ্ছা পারেন? আচ্ছা 12 বাদ দাও, পোস্ট ক্লোজিং থেকে স্টার্ট করো, আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা। ঠিক আগে আছে, তুই না প্যাকেট করে স্যারকে মনে করে ফেলাই আপনি দিবি। ইয়া করেন, মামুন ভাই আপনি কি হচ্ছে পোস্ট ক্লোজিং এর ইয়া করছেন, সলিউশন করছেন? আমার কাছে বুঝছেন এই যে P32A এইটার ফুল একটা সলিউশন করা আছে, আমি এইটা একটু A to Z খুব ভালো মতো এটা দেখাই দিই। আমাকে একটু দেন, বুঝছেন? হ্যাঁ, আমি হচ্ছে আপনাকে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই যে দাঁড়ান, একটু দাঁড়ান, কি করলো? আমি হচ্ছে দিব আপনাকে, তাই না? হুম, আমি একটু পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনি কই? ওকে, দাঁড়ান। নেন, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করি। ঠিক আছে, দেন আমি তাহলে দিলাম আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একদম মাথা ঠান্ডা করে বুঝবো, ঠিক আছে? এখানে মানে তাড়াহুড়োর কিছু নাই আমাদের। উম, আমার লেখা একটু খারাপ আছে এখানে, এটা মনে করেন যে খুব তাড়াতাড়ি করে করছিলাম তো। তুই এত প্যারা নিস না, তুই বুঝা আচ্ছা তাইলেই হবে, ঠিক আছে, কান্দিস না। আচ্ছা আপু দেখেন, এখান আগে হচ্ছে যে আমরা এইটা একটু বুঝি আর কি, তারপরে আমরা আস্তে আস্তে একটার পর একটা আমরা নিয়ে যাবো আর কি। তো আমাদের একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তো তারপরে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে বলছে আর কি। হ্যাঁ, এখানে আর কি নিচে আমাদের কিছু জিনিস অ্যাডজাস্ট করতে বলছে। তো এই যে এইটুকু জায়গায়, হ্যাঁ, তাহলে আমরা যদি এখন অ্যাডজাস্ট করি তাহলে আমাদের প্রথমে কি লাগবে, একটা হচ্ছে জার্নাল লাগবে, তাই তো? এটার উপর বেস করে আমাদের একটা হচ্ছে জার্নাল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন ওই জার্নালটা করি, আমরা যদি একটু পাশাপাশি রাখি আর কি। আচ্ছা তাহলে মামুন, এই জার্নালটা হচ্ছে আমরা মিডের আগে যে জার্নাল লেজার করছি ওইভাবে নর্মাল না? আপু এটা কিন্তু অ্যাডজাস্টেড জার্নাল, আচ্ছা, ওকে। এইটা কিন্তু নর্মাল জার্নালটা না। আমরা কিন্তু নর্মাল জার্নালে কি থাকতো, ধরেন আমি হচ্ছে ইনভেস্ট করছি 30,000 টাকা, তাহলে কি আমার হচ্ছে ক্যাশ 30,000 আর হচ্ছে আপনার ক্যাপিটাল হইতেছে ক্যাপিটাল 30,000, হয়ে যেত তোর হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তাই না? কিন্তু এখানে কিন্তু ওই মানে টার্মস গুলা থাকবে না ভাই আর কি। একটু কথা বলি আমি। হ্যাঁ, হ্যাঁ sure. অবশ্যই। অ্যাডজাস্টেড তো আমরা হচ্ছে আগে একবার পড়ছিলাম না, অ্যাডজাস্টের পরের থেকে শুরু করেন। অ্যাডজাস্ট থেকে তো এই যে এটাই তো অ্যাডজাস্টমেন্ট এটা। হ্যাঁ মানে অ্যাডজাস্টেড তো আমরা পড়ছিলাম মিডের টাইমে, হ্যাঁ, হুম, হুম, হুম। ডিরেক্ট ওইখান থেকে। ওকে, পরে আমরা জার্নাল করার পরে যে নিচে আরো অ্যাডিশনাল রিভিউ করি কিছু একটু। ইনফরমেশন হুম। দিয়ে দিত, ওগুলাই তো। হ্যাঁ আপু, আমি একটু মানে আর কি একদম প্রথম থেকে রিভিউ করে যাই, হ্যাঁ মানে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্টেপটা আপনাদের ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এইটা একটু মানে পুরোটা একটু করি আমরা, দেখেন যে মানে প্রথমে কি বলছে, যে দেখেন যে ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ 400 পার মান্থ। এখন আগে একটু প্রশ্নটা পড়ে নেবেন যে আপনার হচ্ছে বিজনেসটা ওরা হচ্ছে কখন শুরু করছে, আর এইটা মানে কবেকার। দেখেন এটা হচ্ছে জুনের 1 তারিখ থেকে আগস্টের 31, তার মানে 3 মাস পিরিয়ড, 3 মান্থ পিরিয়ড। এইটা অবশ্যই খেয়াল করে নেবেন যে এটা কয় মাসের জন্য করা হচ্ছে, এটা আপনার 6 মাস, 1 বছর, 3 মাস নাকি 1 মাস, না হলে কিন্তু ম্যাথ ভুল হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের ইন্স্যুরেন্স কি বলছে যে এক্সপায়ার হচ্ছে কত, 400 পার মান্থ। তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে আমার 3 মাসের, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1200, মানে
400 × 3। এখন এটা আমার কোথায় থেকে খরচ হচ্ছে? আমার তো আগে একটা প্রিপেড ইন্স্যুরেন্স কেনা ছিল, তাই না? এখানে হ্যালো, হুম হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, এই যে আমাদের যে একটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের কেনা ছিল। দাঁড়ান একটু। আমাদের হচ্ছে মানে প্রিপেড যে ইন্স্যুরেন্সটা মানে কেনা ছিল, সেখান থেকে আমাদের 1200 টাকা কমতেছে। তাহলে এটা তো আমার একটা হচ্ছে কি ছিল, অ্যাসেট ছিল। অ্যাসেট থেকে মাইনাস হলে ক্রেডিট হয়, এক্সপেন্স সবসময় ডেবিট হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স 1200 হচ্ছে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তারপরে কি আছে, এ কাউন্ট অন আগস্ট 31 শোজ 600 সাপ্লাইজ অন হ্যান্ড। মানে আমাদের হচ্ছে সাপ্লাইজ আগে ছিল 3300, সেখান থেকে এখন আমাদের হাতে কত আছে, 600। তাহলে আমরা খরচ করছি কত? 3300 থেকে হচ্ছে আমরা 600 বাদ দিব, তাহলে হচ্ছে আমরা পাই কত? সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে 2700। এক্সপেন্স মানে হচ্ছে ডেবিট, আর আমাদের সাপ্লাইজ ছিল হচ্ছে অ্যাসেট, অ্যাসেট থেকে মাইনাস হয়েছে 2700, তার মানে এগুলো ক্রেডিট হবে। আচ্ছা, তারপরে কি বলছে, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইজ 6000 অন কটেজ এন্ড 2400 হচ্ছে ফার্নিচার। এটা কি বলছে, অ্যানুয়াল বলছে। অ্যানুয়াল মানে কি 12 মাসের জন্য। তাহলে এটাকে আমাদের 3 মাসে কনভার্ট করতে হবে। তাহলে আমরা হচ্ছে ডিভাইড বাই 4 করে দেব, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা লিখবো কি, ডিপ্রিসিয়েশন কটেজ, ডিপ্রিসিয়েশন কটেজ হচ্ছে যে 6000 ভাগ 4, তাহলে হচ্ছে 1500। আর আমরা যখন হচ্ছে ডেপ্রিসিয়েশন কটেজ দেই, এটার বিপরীতে আমাদের দিতে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে আমাদের 1500, ঠিক আছে? ওকে, তারপরে কি বলছে, কটেজ হচ্ছে 2400। এই কটেজ 2400 হচ্ছে অ্যানুয়াল দেওয়া আছে, তাহলে এটাকে একটু আমাদেরকে আটকাই, দাঁড়া, হ্যাঁ আপু। একটু আটকাই। সাপ্লাইস হচ্ছে আমার 3300 ছিল, তার থেকে আমার অগস্ট 31 600 হাতে আছে, আমি মাইনাস করে কতটুকু এক্সপেন্স হয়েছে ওটা বের করছি, রাইট? জি 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 জি, ওকে, আমরা হচ্ছে 2700 আমরা হচ্ছে খরচ করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ডেপ্রিসিয়েশন ফার্নিচারে কত গেছে, 2400 ভাগ হলো 4, তাহলে আমরা পাই হচ্ছে 600। মানে হচ্ছে আমরা হলো 3 মাসের জন্য আমাদের ফার্নিচারের ভ্যালু কমছে 600। তাহলে এটার বিপরীতে আমরা কি দিই, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিই, সেটা হচ্ছে আমাদের 600। আচ্ছা, তারপর কি বলছে, আনআর্ন রেন্ট রেভিনিউ অফ 4100 ওয়াজ আর্নড। মানে আমাদের কিছু আনআর্ন রেভিনিউ ছিল, এই যে এটা, সেখান থেকে আমরা হচ্ছে 4100 পাইছি। তাহলে আমরা কি লিখবো, আমাদের যেটা হচ্ছে আনআর্ন রেভিনিউ কি, একটা লায়াবিলিটিস। যখন লায়াবিলিটিস বাড়ে তখন ক্রেডিট হয়, যখন লায়াবিলিটিস কমে তখন হচ্ছে ডেবিট হয়। এখন আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল হচ্ছে আমাদের 7400, সেখান থেকে আমরা কি করছি, আমরা 4100 টাকার যে লায়াবিলিটিস আমি এটা কমাই ফেলছি। তাহলে আমার কি হলো, আমি যখন কমায় ফেললাম তাহলে মানে কি হচ্ছে, আনআর্ন সার্ভিস রেভিনিউটা 4100 ডেবিট হবে। এখন আমি যে সার্ভিসটা প্রদান করলাম, তো এইটার জন্য তো আমার টাকা পাইছি আমি, বা আমি মনে করেন যে আমি কিছু একটা পাইছি, সেটা কি হচ্ছে রেন্ট রেভিনিউ সম্ভবত এখানে। হ্যাঁ, এই যে আনান আমার যেমন রেন্ট ছিল, সে হচ্ছে রেন্ট রেভিনিউ 4100। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, তাই না? আমাদের কি বলছে, স্যালারিজ অফ 400 আর আনপেইড, মানে কি আমার স্যালারিটা দিতে হবে। এখন আমাদেরকে কিন্তু বলে দিছে যে স্যালারিস এর একটা হচ্ছে মানে স্যালারিস পেয়েবল একটা অ্যাকাউন্ট আছে এখানে, এই যে হ্যাঁ, স্যালারিস পেয়েবল, এটা কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল হবে না। এটা কিন্তু একটা হচ্ছে ভুল হইতে পারে, যে আচ্ছা ঠিক আছে, এটা তো হচ্ছে যে মানে অন অ্যাকাউন্ট, বা হচ্ছে যে আমি আনপেইড করছি, মানে আমাকে এই টাকাটা দিতে হবে। তখন হয়তো মাথায় আসতে পারে, আচ্ছা আমি তো এটা টাকা দিব, তার মানে এটা আমার অ্যাকাউন্ট পেয়েবলও তো হইতে পারে। বাট এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট উল্লেখ করে দিছে যে না, এটা হচ্ছে স্যালারিস পেয়েবলে যাবে।
তাহলে আমরা কি করব, স্যালারিজ এক্সপেন্স। আমি টাকা দেই নেই ভালো কথা, কিন্তু যেহেতু কর্মচারী কাজ করে ফেলছে, তার মানে এটা আমাকে রেকর্ড করতে হবে স্যালারিজ এক্সপেন্স হিসেবে। তার মানে 400। আমি স্যালারিটা দেই নেই, আমি দিব, তাহলে কি স্যালারিজ পেয়েবল 400। ঠিক আছে? আচ্ছা একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, হ্যাঁ। আহ আমাকে 3 নাম্বারটা আবার একটু বুঝান। আচ্ছা, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 6000 অন কটেজ। আচ্ছা, মানে আপু কি যে আমার অ্যানুয়ালি এই কটেজ থেকে আমার কি পরিমাণ ভ্যালু চলে যাচ্ছে, মানে আপনার একটা জিনিস ব্যবহার করলে দিনের পর দিন আপনার তো এটা হচ্ছে ভ্যালু কমতে থাকে না। ধরেন হ্যাঁ। আপনি একটা ফোন কিনলেন 1 লাখ টাকা দিয়ে, কারণ আপনি যদি 2 বছর পরে এটাকে আপনি সেল করতে চান, আপনি কত পাবেন? 50,000। তাহলে তাহলে আপনার হচ্ছে যে 2 বছরের ডেপ্রিসিয়েশন কত? 50,000। হুম। তাহলে আপনার পার মান্থে কত করে গেছে, আপনি এটা ডিবেট করলেন না, মানে হ্যাঁ। বলে পাবেন না। তো হ্যাঁ। এটাই বলা হয়েছে যে আপনার হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন কত? 6,000। 6000। তাহলে আপনার পার মান্থে কত, 3 মান্থে কত? কারণ কি আমাদের কিন্তু এই অঙ্কটা হচ্ছে 3 মাসের জন্য। এই যে দেখেন, জুন থেকে আগস্ট, তার মানে হুম। জুন জুলাই আগস্ট 3 মাসের জন্য। তাহলে এটা যখন আমাকে বলছে যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন 6,000, তাহলে আমার 3 মাসের জন্য কত? মান্থলি 12 বের মাস। করে 3 মান্থস এর জন্য আমি এই জন্যই প্রথমে বলছিল যে হচ্ছে ওই যে আমাদের কত দিনের অ্যাডজাস্টিং করছে ওটা ম্যাটার হ্যাঁ, করে। হ্যাঁ আপু, হ্যাঁ। এখানেও লাগবে, প্লাস এই যে এর পরের অঙ্কটা, মানে এই যে এর পরে আছে, হ্যাঁ আমরা যাবো আস্তে আস্তে করে যাবো ওইদিকে। তো ওকে। আমাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় নিতে হবে যে মানে এটা কয় মাসের জন্য, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। ওকে আচ্ছা, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি এটা। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা 5 নম্বর তো আমরা বুঝলাম যে হচ্ছে স্যালারিজ পেবল। তারপরটা কি বলছে, রেন্টালস অফ 1,000 ওয়ার ডিউ ফ্রম টেনান্টস অ্যাক্ট এত। এখন এখানে কিন্তু বলে দিছে, এটা কিন্তু এই ট্রানজাকশনটা আমি ধরতেই পারি না যে এটা কি। পরে দেখি যে এখানে বলছে ইউজ অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে এই 1,000 যাবে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবলে, আর রেন্ট রেভিনিউ হচ্ছে 1,000। মানে আমার একটা 1,000 টাকার একটা হচ্ছে রেন্টাল, মানে হচ্ছে আপনার রেন্ট রেভিনিউ পেন্ডিং এ আছে, কার কাছে আছে? টেনান্টস নামে, মানে কোন একটা কোম্পানি বা কোন একটা লোকের কাছে আছে। ঠিক আছে? এখন এই টাকাটা কিন্তু সে আমাকে দেয় নাই, সেই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা হচ্ছে ব্যবহার করব, যে এই টাকাটা আমরা পাবো। এখানে যে অ্যাকাউন্টটা উল্লেখ করা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ। তাহলে আমরা কি করছি, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা দিছি হচ্ছে 1,000, আর রেন্ট রেভিনিউ এটা হচ্ছে 1,000। বোঝা গেছে কি? হুম। আচ্ছা, তার তারপরে কি আছে যে the- বুঝতেছি না বুঝছি কিনা। আপনি এগুলো পারবেন, মিডের আগে হচ্ছে আমরা অনেক সুন্দর করে এগুলো পড়ছিলাম। মিডের আগে এগুলো এক্স্যাক্টলি পারবেন, হ্যাঁ। খায়া ফেলেছি মিডের সাথে। তারপরে কি আছে? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে লাস্ট ট্রানজাকশনটা দেখেন, এইটা একটু ট্রিকি। যে কি বলছে, দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার। দ্য মর্টগেজ ওয়াজ টেকেন অন আগস্ট 1 তারিখে। আমাদের এইটা মানে কয় মাসের? 3 মাসের। 3 মাসের। হ্যাঁ, কিন্তু আমি কবে নিছি, এই মনে করেন লোনটা আমি কবে নিছি? আগস্টের 1 1 তারিখে, তারিখে। আগস্টের 1 তারিখে। আর এইটা হচ্ছে আগস্টের 31 তারিখ 31 পর্যন্ত, থেকে তার শেষ মানে হয়। এটা হচ্ছে 1 মাসের জন্য। হ্যাঁ। এটার যে ইন্টারেস্টটা আমি দিব এটা হচ্ছে 1 মাসের জন্য। আচ্ছা। তাহলে আমার এই 80,000-এর উপরে, না সরি, আমার হচ্ছে এই যে এই 80,000-এর উপরে আমার 9%, পার ইয়ার পেয়েবল থাকবে ইন্টারেস্ট। মানে পার ইয়ার, তাহলে পার ইয়ারে মনে হয় 72,000 না 7200 মতো আসে। আপনি যদি 12 দিয়ে ভাগ করেন 600 আসে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে এই জার্নালটা গেল। এখন দেখেন আমরা তারপর কি করব, এখানকার যতগুলা এন্ট্রি আছে আমরা হচ্ছে সবগুলা দিব এখানে। কিন্তু এর আগে হচ্ছে লেজার করাটা ভালো, বাট স্যার বলছে যে এই অ্যাডজাস্টেডে লেজার করার দরকার নাই। তাহলে আমরা লেজার করব না, আমাদেরকে হচ্ছে শর্টকাটে মারতে হবে। তাহলে আমি যদি হচ্ছে শর্টকাটে করি, তাহলে দেখেন আমরা জাস্ট এই আগে হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো আমরা হচ্ছে সবগুলো লিখে নিব এখানে। এই যে দেখেন ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, এখানে যা যা আছে, এটা এটা একটু ডিলিট করে দিই।
এখানে দেখেন যতগুলো অ্যাকাউন্ট আছে ক্যাশ সাপ্লাইজ, এখানে আমি এইটা হচ্ছে হলো আগে সবগুলা লিখছি, লেখার পরে আমি যে জার্নাল করলাম কোন কোন অ্যাকাউন্ট ম্যাচ করে নাই, আমি তারপর হচ্ছে সেই সব অ্যাকাউন্ট গুলো আমি হচ্ছে বসাইছি সিরিয়ালি আর কি। তারপরে আমি দেখছি যে আমার ক্যাশে কি কোনো ট্রানজেকশন হয়েছে এখানে, এখানে কিন্তু আমার ক্যাশে কোনো ট্রানজেকশন হয় নাই, তাই আমার ক্যাশের ভ্যালু যা ছিল আমি তাই লিখছি। সাপ্লাইসে কি ট্রানজেকশন হয়েছে, সাপ্লাইসে ট্রানজেকশন হয়েছে, 2700 কমে গেছে, আমার কাছে ছিল 3300, এখন হয়েছে 600, ঠিক আছে। এইভাবে আমি আপডেটেড যেই মানে এই ট্রানজেকশন গুলো করার পরে আমার যে আপডেটেড ট্রায়াল ব্যালেন্স মানে আপডেটেড যে ব্যালেন্স গুলো সেটা আমরা ইনপুট দিব এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যা বলছি ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টটা কি, এটা হচ্ছে যে আমাদের যে রেভিনিউ থাকবে, এই রেভিনিউ থেকে যতগুলো এক্সপেন্স আছে, জাস্ট এক্সপেন্স আমরা এখানে আমরা হচ্ছে খুঁজে বের করব যে কোন কোন জায়গায় এক্সপেন্স আছে। এই যে এখানে আছে, তারপরে এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ডিপ্রিসিয়েশন আছে, তারপর হচ্ছে যে আপনার আরো মনে হয় দুইটা থাকার কথা, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। তো এগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে এগুলোকে আমরা হচ্ছে মাইনাস করে দিব। তাহলে আমরা হচ্ছে কি পাবো, আমরা যদি রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে প্রফিট বা লস। যদি আমাদের রেভিনিউটা বেশি হয় তাহলে আমাদের প্রফিট হবে, না হলে আমাদের লস হবে। আচ্ছা, তো তারপর আমরা কি করেছি, ওনার্স ইকুইটিতে আমাদের যে ক্যাপিটালটা আছে এই ক্যাপিটালের সাথে আমরা নেট প্রফিটটা যোগ দেই, আর যদি কোনো ড্রয়িং থাকে সেটাকে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে আমরা হচ্ছে ওনার্স ইকুইটির স্টেটমেন্ট আমরা পাই। তারপর আমরা আমরা হচ্ছে যাবো হচ্ছে যে ব্যালেন্স শিটে। আমরা ব্যালেন্স শিট কিভাবে করি, অ্যাসেট গুলো আমরা লিখে ফেলি, আমাদের যতগুলো অ্যাসেট আছে আমরা সব সেই অ্যাসেট গুলো লিখবো। আমাদের ক্যাশ থাকতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, কটেজ। এগুলো লেখার পরে যে আমাদের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেগুলো ছিল সেই জিনিসগুলোকে মাইনাস করতে হবে। অ্যাসেটে আমরা হচ্ছে যে মানে বেসিক যে অ্যাসেট গুলো আছে আমরা হচ্ছে সেটা লিখবো, লেখার পরে অ্যাকুমুলেটেড যেই ডেপ্রিসিয়েশনের যে আমাদের একটা বা দুইটা বা তিনটা যে পার্ট থাকবে সেটাকে আমরা হচ্ছে মাইনাস করে দিব। মাইনাস করলে আমাদের যেই মানটা আসে এইটা হচ্ছে আমাদের অ্যাসেটের ভ্যালু। তারপরে কি আমরা হচ্ছে লাইবিলিটিস আমরা যাব। তো লাইবিলিটিস আমাদের কি কি ছিল, অ্যাকাউন্ট পেবল ছিল, আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল, মর্টগেজ ছিল, তারপর স্যালারিজ পেবল ছিল, ইন্স্যুরেন্স পেবল ছিল, বা ইন্টারেস্ট পেবল ছিল। আমরা হচ্ছে সেই জিনিসগুলো লিখবো। লেখার পরে আমাদের হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা আছে অ্যাসেট সমান সমান ডেপ্রিসিয়েশনের যে কস্ট গুলো এটা তো এটা ছাড়া আর কোথাও অ্যাড করা লাগে না, রাইট? কোনটা আপু? ডেপ্রিসিয়েশনের যেই কস্টটা ডেপ্রিসিয়েশনের কস্ট হচ্ছে আমাদের জাস্ট এইখানে যাবে, ইনকাম স্টেটমেন্টেও যায়, হ্যাঁ জাস্ট ইনকাম স্টেটমেন্ট, তারপরে আর কোথাও যাবে না, এটা শেষ। ওই যে ইয়াতেও আসছে মানে অ্যাকুমুলেটেড হয়েও অ্যাকুমুলেটেড depreciation আসবে, আসছে, হ্যাঁ। অ্যাকুমুলেটেড আসবে। হ্যাঁ। আপনার তো ডেপ্রিসিয়েশন একটা অ্যাকাউন্ট, সেটার বিপরীতে আপনার হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে যাবে আর ওইটা হচ্ছে অ্যাসেটস থেকে লেস হবে। ওকে, এইটা এখানে কারণ এটা কন্ট্রা অ্যাসেট আর ওইটা তো এক্সপেন্স, ডেপ্রিসিয়েশনটা এক্সপেন্স, এই পাশেরটা ইনকাম স্টেটমেন্টটা, এই জন্য এখানে আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা যে ওই যে একটা ইকুয়েশন জানতাম যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হয়, তাই না? তাই আমরা আমরা কিন্তু তাই করছি যে অ্যাসেটটা বের করে নিছি, তারপর হচ্ছে আমরা লায়াবিলিটিস আমাদের কতটুকু আমরা হচ্ছে সেটা যোগ সেটা বের করব। তারপরে আমাদের যে এই যে ওনার্স ইকুইটি যে আমাদের বের হইলো এইটা আমরা এই দুইটা আমরা হচ্ছে যোগ করে দিব। এই দুইটা আমরা যে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওনার্স এই লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যদি আমাদের এই দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয় তার মানে আমাদের ম্যাথ এই পর্যন্ত ঠিক আছে। এইটা ছিল হচ্ছে মিডের সিলেবাস পর্যন্ত আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিডের সিলেবাস। এরপরে হচ্ছে আমাদের পোস্ট ক্লোজিং জাস্ট দুইটা step। আর একটু বলো ওই যে লাস্টের পার্টটুকু একটু বলো, এই যে 1,09,100 যোগ করলাম
আচ্ছা, আমরা হচ্ছে কি জানতাম? আমরা জানতাম হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস যোগ ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি, তাই তো? ওই দুইটা যোগ করে আমি দুই পাশ সমান দেখাইছি। অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি সমান আসছে নাকি? আমাদের যে নর্মাল ইনকাম স্টেটমেন্ট যেরকম আমরা করি ওরকমই তো। হ্যাঁ, এখানে জাস্ট যে ডেপ্রিসিয়েশন টেক্সট আসছে। অ্যাসেটের মান ছিল হচ্ছে আমার এইটা, আমার হচ্ছে লাইবিলিটিস আমাদের যতগুলো ছিল আমরা হচ্ছে যোগ করে পাইছি এইটা, তার সাথে আর আমরা কি ওনার ওনার সিকিউরিটি সিকিউরিটি আগে আমরা হচ্ছে বের করে দিছি। আচ্ছা বুঝছি হ্যাঁ আচ্ছা, ওইটা আমরা যোগ করে দেখছি যে হ্যাঁ আমাদের দুইটা ঠিক আছে, তার মানে এই অঙ্কটা আমাদের ঠিক আছে এতক্ষণ পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের মিডের সিলেবাস ছিল। এরপরে জাস্ট এই দুইটা করলেই আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? এই দুইটার মধ্যে কি আসে, এখন হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি করতে হয়। এই ক্লোজিং এ আমরা কি কি ডিলিট করে দিব, সেটা হচ্ছে যে এই যে আমরা ইনকাম স্টেটমেন্টে আমাদের যে অ্যাকাউন্ট গুলো ছিল না, এই সবগুলো অ্যাকাউন্ট আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই ইনকাম স্টেটমেন্টের যতগুলো অ্যাকাউন্ট আছে আমাকে সবগুলো বাদ দিতে হবে, সঙ্গে এই যে আমাদের ড্রয়িং এর যে অ্যাকাউন্ট আছে এটাও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এর অপোজিটে আরেকটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা কি ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি। সরি, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট হবে না, এটা হচ্ছে ইনকাম সামারি একটা অ্যাকাউন্ট হবে। তাহলে আমরা কি পাইছি, আমরা হচ্ছে রেভিনিউ পাইছি একটা 85,100। রেভিনিউ তো ওই যে ইনকাম স্টেটমেন্টটাই ছিল না? হ্যাঁ, না না, আমি কি বললাম যে আমাদের কিন্তু আগের যে চ্যাপ্টার কিন্তু ক্লোজ, এটা কিন্তু জাস্ট আগে ক্লোজিং। তো একটু যান। হুম। আচ্ছা, এখানে রেন্ট রেভিনিউ হচ্ছে আমার 85,100 মেবি। এই যে দেখেন, এটা আমি ক্লোজ করার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট রাইট? খুলবো, হ্যাঁ, ইনকাম ইনকাম সামারি। ইনকাম সামারি। সরি, হ্যাঁ এটা হচ্ছে সামারি হবে। তাহলে আমি কি করছি দেখেন, আমরা হচ্ছে কি জানতাম যে রেন্ট রেভিনিউ সবসময় কিন্তু ক্রেডিট হয়। হুম। আমরা কি করছি এখানে হচ্ছে আমরা ডেবিট করে দিছি, তার মানে কি ডেবিট আর ক্রেডিট হয়ে গেছে, এক শূন্য হয়ে গেছে। এটা মানে আপনার হচ্ছে এভাবে চিন্তা করতেছে যে আমরা রেন্ট রেভিনিউটাকে কমায় দিচ্ছি, সো ডেবিটে চলে আসছে। বাদ দিয়ে দিচ্ছেন আপনি এটাকে আপনি কনভার্ট করবেন হচ্ছে ক্যাপিটালে। হুম। আপনার মেইন গোল হইতেছে এই রেন্ট রেভিনিউটাকে আপনাকে ক্যাপিটালে কনভার্ট করতে হবে। তাহলে আপনি কি করলেন, আপনি হচ্ছে রেন্ট রেভিনিউটাকে আপনি হচ্ছে ক্লোজ করার জন্য আপনি ইনকাম সামারিতে ঢুকাই দিলেন এই পরিমাণটা। রেন্ট রেভিনিউ কমে যাচ্ছে, জিরোতে চলে আসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। তারপরে কি করলেন, এই যে আপনার তো তারপর আপনি কি করছেন যে অল এক্সপেন্স কে আপনাকে হচ্ছে জিরো করতে হবে। কারণ হুম। এক্সপেন্স এর আগে কি ছিল, ডেবিট ছিল। হুম। আপনি এখন যদি তো ক্রেডিট হয়ে যাবে। মানে ক্লোজ করতে চান তাহলে আপনাকে ক্রেডিট করতে হবে। তাহলে আপনি হচ্ছে ক্রেডিট করে দিলেন, তাহলে আপনি যদি এটাকে ক্রেডিট করেন তাহলে কোনো কিছুকে আপনাকে ডেবিট করতে হবে। হুম। তাহলে আপনি এই যে ইনকাম ইনকাম সামারি তখন ডেবিটে যাচ্ছে। তখন আপনি ইনকাম সামারি আপনি হচ্ছে ডেবিট করলেন। এখন দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কত বেশি আছে, কোনটা ক্রেডিট বেশি আছে। এখন আপনাকে তো ইনকাম সামারিকে আপনাকে হচ্ছে বন্ধ করতে হবে, তার মানে কি আপনাকে ডেবিট আর ক্রেডিট হচ্ছে ইকুয়াল হইতে হবে। এখন আপনার এখানে কি আছে, আপনার ক্রেডিট বেশি, 85,100। হ্যাঁ, আপনার যে ক্রেডিট বেশি আছে, তাহলে আপনি কি করবেন, এই পরিমাণটাই হচ্ছে আপনি এই এখানে আপনি ডেবিট করবেন, যেটা হচ্ছে আপনার লাভ, এই যে নেট প্রফিট যেটা ছিল আপনি নেট প্রফিট দিবেন। নেট প্রফিট দিয়ে এটাকে আপনি কি করছেন, এই নেট প্রফিটটাকে আপনি হচ্ছে ক্যাপিটালে আপনি ঢুকাই দিচ্ছেন। 14,100 টাকা এটা হচ্ছে আপনার ক্যাপিটালে ঢুকে গেল। এখন আপনার যে ড্রয়িং আছে এই ড্রয়িংটা আপনি কোথা থেকে উইথড্র করেন, ক্যাপিটাল থেকে উইথড্র করেন। সবসময় ক্যাপিটাল থেকে ড্রয়িংটা উইথড্র হয়। তাহলে আপনার হচ্ছে ক্যাপিটাল 5,000, আপনার হচ্ছে ড্রয়িং গেল 5,000। তাহলে আপনার কি এই ক্যাপিটালটা আপনার হচ্ছে চেঞ্জ হবে না? আপনার যেটা আগের যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটা কি আপনার এখন চেঞ্জ হবে না? আমি যদি এটা এটা যদি নিয়ে আসি এখানে, আমি যদি এটা এখানে নিয়ে আসি, আমার আগে ক্যাপিটাল কত ছিল, 1 লাখ। তাহলে কি আমার কি এখন ক্যাপিটালটা একটু চেঞ্জ হবে না? কারণ আমি তো কিছু হচ্ছে আমার প্রফিট ঢুকাইছি, আবার সেখান থেকে আমি কিছু টাকা তুলে নিছি, তার মানে কি আমার এখানকার চেঞ্জ আসবে কমে যাচ্ছে কাইন্ড অফ। না, বাড়তেছে আপু। তারপর আমার হচ্ছে যে আমার প্রফিট ঢুকছে 14,100, আমি ড্রয়িং করছি 5,000, তাহলে আমার 9,100 টাকা আমার ক্যাপিটালে যোগ হচ্ছে।
থিঙ্ক করেন। হুম, হ্যাঁ আমি বুঝতে পারছি। কিন্তু ড্রয়িং তো আগেই করছি। ড্রয়িং করছেন কিন্তু ওই অ্যাকাউন্টটাকে তো আপনার বন্ধ করে দিতে হবে। ও আচ্ছা। তো আচ্ছা, এটাকে আপনি এখানে বন্ধ করবেন কি? 14,100 তো সব দুই পাশ সমান হয়ে গেছে। তারপরে যে হচ্ছে ড্রয়িং এর এগেনস্টে ক্যাপিটালই যাবে অলওয়েজ, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ক্যাপিটাল থেকে আপনি টাকাটা তুলতেছেন আর কি। আচ্ছা। তাহলে আপনি কি করলেন, আপনার হচ্ছে যে এইটাকে আপনি যে যোগ বিয়োগ করেন আপনার, তাহলে আপনি মোট কত টাকা দিচ্ছেন, মানে আপনি ক্যাপিটালে, এখন আপনি এই যে এই দুইটা ক্যাপিটাল আপনি হচ্ছে যোগ বিয়োগ করেন, হুম, এই দুইটা ক্যাপিটাল, তাহলে আপনি কত দিচ্ছেন? আপনি দিচ্ছেন হচ্ছে 9,100 টাকা, মানে এটা আপনার মেইন ক্যাপিটালে যোগ হচ্ছে, তাই হুম, না? তাহলে আপনার আগে ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা, এখন আপনি যোগ করতেছেন 9,100 টাকা, তাহলে আপনার রিভাইজড বা আপডেটেড ক্যাপিটাল কত? 1,09,100 টাকা। হুম। এইটাই জাস্ট এই, আর আর আপনি কি করবেন, এখান থেকে যতগুলো এই যে এই অ্যাকাউন্ট গুলো, মানে যত এক্সপেন্স অ্যাকাউন্ট আছে, যত রেভিনিউ অ্যাকাউন্ট আছে, যত ড্রয়িং অ্যাকাউন্ট আছে, সবগুলো আপনি বাদ দিয়ে দিবেন। এই যে এই ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি সবগুলো বাদ দিয়ে দিবেন। যদি মানে যতগুলো এক্সপেন্স আছে, যতগুলো ড্রয়িং আছে, বাদ যতগুলো, দিয়ে ওগুলো ক্যাপিটালে যাবে। হ্যাঁ ওই তো আপনি হচ্ছে ওই টাকাগুলো আপনি ক্যাপিটালে কনভার্ট করছেন। তাহলে আপনার এখান থেকে আপনি হচ্ছে যদি উপর থেকে শুরু করেন, দেখবেন ক্যাশ থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, আপনার সাপ্লাইজ থাকবে, প্রিপেড ইন্স্যুরেন্স থাকবে, ল্যান্ড কটেজ, এগুলো থাকবে। অবশ্যই আপনার কিন্তু অ্যাকুমুলেটেডটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। পোস্ট যে- ক্লোজিং এ, হ্যাঁ। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আপনার অ্যাকুমুলেটেড 100% থাকবে। আচ্ছা, অ্যাডজাস্টেড থেকে আমার শুধু কি বাদ যাচ্ছে? এক্সপেন্স গুলো বাদ যাচ্ছে, এক্সপেন্স যাচ্ছে, রেভিনিউ আপনার যাচ্ছে। আর আর হচ্ছে আপনার ড্রয়িং যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর ক্যাপিটালটা হচ্ছে সব একসাথে চলে আসতেছে। হ্যাঁ মানে ক্যাপিটাল ক্যাপিটাল কি আমি এখানে সবগুলো যোগ করলে এটাই আসে? হ্যাঁ আপনার হচ্ছে এই যে আনসার আসবে এই 2,02,000। আচ্ছা, আর ইনকাম সামারি যেটা ছিল এটা কই যাচ্ছে? না এটা তো জাস্ট আপনি হচ্ছে মানে অফিসে দেখাবেন তাই। এটা এইটা হচ্ছে যে আপনি এটা এটা অফিসে দেখাচ্ছেন যে আমার ও আচ্ছা, ইনকাম সামারি হুম। এটা তো আপনার বাদ হয়ে গেছে। ইনকাম ইনকাম সামারি তো আর নাই ও, আপনার, এই এপাশ যে ওপাশ মাইনাস হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইনকাম শোন, সামারি, আমার ইনকাম স্টেটমেন্টটা যেগুলো হচ্ছে ছিল ওই হ্যাঁ এই যে হ্যাঁ এগুলোই তো আমি ক্লোজিং এন্ট্রিতে যে হচ্ছে মাইনাস করে দিছি, রাইট? হ্যাঁ আপু, এই যে আপনি মনে করেন রেন্ট, এক্সপেন্স, ডেবিট গুলোকে আর ক্রেডিট হচ্ছে করে এই যে দিছি, আপনার, ক্রেডিট গুলোকে ডেবিট করে দিছি। জি আপু জি জি জি, করলাম, করার এটা কারণে পরে আমি আমার, করতেছি। করার কারণে অ্যাকাউন্ট গুলো সব ক্লোজ হয়ে গেছে। জিরো হয়ে গেছে, হ্যাঁ ক্লোজ হয়ে হ্যাঁ গেছে। এখন এই কারণে কি হয়েছে, আপনার ক্যাপিটাল হয় বাড়তে পারে বা কমতে পারে। এখন আপনার যদি লাভ হয়ে থাকে তাহলে আপনার বাড়বে, আর যদি আপনার ক্ষতি হয়ে থাকে তাহলে আপনার মাইনাস হবে। ওটা কিভাবে আপনার বুঝলাম ক্যাপিটাল, আমি? ওই যে নেট প্রফিট থেকে। আপু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার নেট প্রফিট, আর আপনি যদি ড্রয়িংটা আপনি যদি মাইনাস করেন, আপনার যদি প্লাস ভ্যালু থাকে, তার নেট মানে কি প্রফিট আপনার, থেকে ড্রয়িংটা। হ্যাঁ আপনি মানে আপনি জাস্ট থিঙ্ক করেন যে আপনার নেট প্রফিট ছিল 14,100, সেখান থেকে আপনি 5,000 টাকা আপনি তুলে নিলেন, ধরেন আচ্ছা, আপনি মানে তুলে নিলেন, তাহলে আপনার 9,100 টাকা আপনার দিন শেষে থাকতেছে। থেকে এইটাকে যাচ্ছে। আপনি আপনি হচ্ছে ক্যাপিটালে কনভার্ট করে দিলেন। এখন ধরেন এমন হইলো যে আপনার নেট প্রফিট ধরেন হচ্ছে 2,000 টাকা, আপনি হুম, 5,000 টাকা তুলে নিলেন, তার তুলে মানে নিলাম। কি আপনার মাইনাসে হইতেছে চলে গেল। মেইন ক্যাপিটাল থেকেও আপনি 3,000 টাকা নিলেন, তাহলে আপনার মেইন ক্যাপিটাল কত হবে? 97,000 টাকা হবে। বুঝতে পারছি। এটাই আচ্ছা, এইটাই আমরা হচ্ছে যে ক্লোজিং জাস্ট, এন্ট্রি পরে কি করলাম আমরা তাইলে? ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলেই শেষ। এটা আমাকে একটু আরেকবার একটু বুঝাও, এই আচ্ছা ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সটা আমরা কি করলাম, আমাদের যে প্রথমে যে ট্রায়াল ব্যালেন্সটা ছিল হুম, সেখান থেকে তো আমাদের যতগুলো আপনার হচ্ছে যে রেভিনিউ, দেখেন আমাদের যতগুলো রেভিনিউ, যতগুলো এক্সপেন্স, আর যতগুলো ড্রয়িং, এটাকে তো আমরা হচ্ছে বাদ করে দিলাম এখানে, মানে হ্যাঁ ক্লোজিং এন্ট্রিতে। হ্যাঁ, তাহলে কি এই জিনিসগুলো কিন্তু থাকতেছে না। মানে তা এই বাদে, আইটেম গুলো বাদে বাকি যতগুলো আমার আইটেম থাকতেছে সেগুলো সব আমার হ্যাঁ ক্লোজিং হ্যাঁ, ট্রায়াল সব ব্যালেন্সে থাকবে আসতেছে। এখানে। এই যে আপনার যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যতগুলো অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, জাস্ট এক্সপেন্স, রেভিনিউ আর ড্রয়িং বাদে সবগুলো আপনি লিখবেন। মানে ওই ক্লোজিং এন্ট্রিতে যে আইটেম গুলো ওগুলো বাদে আমি বাকি সবগুলো এখানে রেখে দিব। হ্যাঁ আপনি হচ্ছে লিখে দিবেন। অবশ্যই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লিখবেন, অবশ্যই। তার কারণ আপনার কিন্তু ডেপ্রিসিয়েশনটা হচ্ছে একটা এক্সপেন্স, আপনার কিন্তু এটা বাদ চলে গেছে। আচ্ছা, আপনি বাদ দিয়ে টিয়ে কিন্তু এইটার খরচ কিন্তু আপনি হচ্ছে ওই ক্যাপিটালে ঢুকাইছেন। এখন আপনি হুম, যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনি যদি না লেখেন, ওই যে হুম, আপনি যে ডেপ্রিসিয়েশন মাইনাস মানে
প্লাস করছেন, এখন হুম। আপনি যদি মাইনাস না করেন তাহলে তো আপনার ম্যাথ মিলবে না। মানে সোজা কথা আমার ইনকাম স্টেটমেন্টের জিনিসগুলো আমার ক্লোজিং এন্ট্রিতে আসতেছে, ঠিক আছে? দেন হচ্ছে ক্লোজিং এন্ট্রিতে যে আইটেমগুলো চলে আসছে ওগুলো বাদে বাকি জিনিসগুলো অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স থেকে আমার ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আসতেছে, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে? আর জাস্ট ক্যাপিটালটা আপডেট করে দিবেন, ক্যাপিটালটা আপডেট করে দিতে হবে, ওকে। শেষ। পোস্ট ক্লোজিংটা বলেন, রাত হয়ে গেছে। শেষ তো, এটাই তো এটা তো ক্লোজিংটা, ক্লোজিং ছিল, পোস্ট ক্লোজিং আবার কি? এটাই তো আপনার পোস্ট ক্লোজিং মানে মানে কি, মানে হচ্ছে ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটাই হচ্ছে শেষ। পোস্ট ক্লোজিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই শেষ, ম্যাথ শেষ এখানে। তাহলে Closing এ পোস্ট শুধু? ক্লোজিং এ দুইটা স্টেপ। হ্যাঁ আমার তো তাহলে আমার এতক্ষণ কি আমার বলবো? হচ্ছে জানা মতে Closing, post এতটুকুই, closing। আমার জানা মতে এতটুকুই। তোমার অজানা মতে আর কতটুকু? আমি তো আপু জানি না আপু, আমি তো মানে পড়ে শেষ এখানে, আমার এতটুকুই ছিল, আপনি এতটুকুই ছিল। তাহলে আজকে রাত্রে 12 পড়েন, চ্যাপ্টার 12, কালকে 12 বুঝবো। কালকে আবার বুঝায়ও, হ্যাঁ। আচ্ছা আমরা কয়টা চ্যাপ্টার শেষ করলাম? 3টা। তিনটা গেল আপু। আর হচ্ছে যে আপনার এখন থাকলো হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, আর ফিনান্সিয়াল হচ্ছে আপনার হচ্ছে চ্যাপ্টার 12। 5 তিনটা এর বাকি রইলো। এতগুলো ফর্মুলা। পাস হ্যাঁ, করতে এই- কত মার্ক লাগবে? আর এখানে এই যে আপনার হলো সিপিপির সবগুলো ফর্মুলা আমি একটু লিখে রাখছিলাম আর কি, আপনারা চাইলে দিয়ে দিও গ্রুপে দিয়ে দিও। আচ্ছা যে আপু, ঠিক আছে। সকালে দিছি যে ওগুলাই। ও আবার দাও। আচ্ছা আপু, আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দেন। আমাদের ফাইনান্সিয়ালে তাইলে কি কি করতে হবে? দুইটা অঙ্ক। সরি মামুন ভাই আর কি জানি, আমার মনে হয় কি যে একটা আসবে অ্যাডজাস্টেড যেটা, হুম। আর একটা আসবে হচ্ছে পোস্ট ক্লোজিং। পোস্ট ক্লোজিং বলতে গেলে ওই যে ক্লোজিং যেটা করলাম ইনকাম স্টেটমেন্টের সব এটা বাদ তোমাদের দিয়ে। দুইটা পার্ট। আমার তো মনে হইতেছে যে অ্যাডজাস্টিং যেটা আসবে সেটারই পোস্ট ক্লোজিং করতে হবে। আমার কাছে এটাই মনে হয়। তাহলে হুম। দুইটা কোশ্চেন হয় কিভাবে? কারণ আমাদের তাহলে ওই যে আপু রেগুলারটা দেবে। হাসারটা থেকে একটা জার্নাল, দিবে যেন সবাই যেন পারে, না হলে তো বিপদ আছে। আমার ওই যে পাস করবে কিভাবে? সেকশন এতে তপন স্যার নাকি বলছে যে ফিনান্সিয়াল থেকে দুইটা আসবে, তোমরা একটা অ্যান্সার করো। হুম, এখন তাহলে আপনার মানে কোনটা করবেন এখন অ্যাডজাস্টিং হচ্ছে দুইটা আসার কথা না। হ্যাঁ অ্যাডজাস্টিং দুইটা আসবে না, তাহলে ওই যে জার্নাল লেজার যেগুলো হ্যাঁ। শুরুতে করছিলাম ওগুলো আর আসবে। আমার মানে যতটুকু মনে ওই হয় জার্নাল আজহার লিজার স্যার যেগুলো মনে হয় হয় একবার সেগুলো পোস্ট বলছিল, ক্লোজিং হয়। আজহার স্যার মেবি একবার বলছিল যে তোমার হয়তোবা জার্নাল টাইপস এর একটা দিতে পারে, বাট ওই যে ম্যান্ডেটরি করে দিবে যেটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ তাহলে একটা সেকশন তো ম্যান্ডেটরি থাকে, করতে পারে, হ্যাঁ। তাই এক নাম্বার দিলে কোশ্চেনটা মানে ম্যান্ডেটরি থাকে। আমি আবার যেহেতু 20 মার্কের তাইলে প্রথমটায় খালি ওইটুকু দেবে। না ওই জার্নাল প্রথমটায় লেজার তোমার ট্রায়াল ফুলটা ব্যালেন্স, দিয়ে দিবে, জার্নাল লেজার প্রথমটায় ট্রায়াল ব্যালেন্স। মানে দিবে full দিবে। জার্নাল লিজার এখানে ট্রায়াল হচ্ছে ব্যালেন্স তো বেশি বড় না, তাইলে ওই সিনারিও ওই দিতে ওই পারে। একটাতে 20 না মার্ক দেবে। কোথায় বেশি বড় না, অনেক বড়। কি বলে ওই? কই থেকে? না 45 বেশি মিনিট বড় না লাগবে, বলতে মানে আমরা তো 10 মার্ক আমি দিলাম বলি না মিডে। ফাইনালে যেটা দিবে, তুমি ফাইনালে মিডে যেটা দিবে মিডে মারা খাইছো কেমনে? এক্স্যাক্টলি মিডে তো টাইম টাইমের জন্য খাইছে। টাইম 45 ওইটাই। হ্যাঁ, তো খেয়ে তো দিবে টাইমেই। ওইটাই তো তো। তুমি তো 15 মিনিটে কইরা ফেলাও। হ্যাঁ ভাই, ফাইনালেটা কি আর ওই দুইটা তিনটা ট্রানজাকশন দিবে, দিবে এতগুলা করো, নাইলে মনে করো এমন কিছু ট্রানজাকশন দিবে যেটা মাথা এলোমেলো হয়ে মানে যাবে। ধরাই যাবে না যে ঠিক এটা আছে, কি। এটা একটা ইস্যু মিডের কোশ্চেন ছিল। আমদানি করে তারপরে বুঝে দিবেন। যেমন মিডে কিন্তু অ্যাডজাস্টিংটাও বড় ছিল। মিডের কোয়েশ্চেন, হ্যাঁ অ্যাডজাস্টিং অনেক বড় দিছে। কোয়েশ্চেন ইজি ছিল না, বাট অ্যাডজাস্টিং অনেক এক্সট্রিমলি মানে ইজিয়ার আমার ছিল। কথা এই যে মানে যেটা বেসিকটা সেইটার কি পোস্ট ক্লোজিং তো হয় না, ঠিক না? না অ্যাডজাস্টেডটা শুধু পোস্ট ক্লোজিং হয়। হ্যাঁ আমি এটা জানি, তাহলে ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, ওয়েট যদি রাইসুল ভাই ডিরেক্ট কিছু বলে, বলেন। রাইসুল ভাই বলে মাত্র বললো আমাকে অনেকে লিঙ্ক দিতে। আচ্ছা দেখেন, আপনি খালি এটা একটু দেখেন, আমি যদি এই পোস্ট ক্লোজিং করতে চাই, আমার কি ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের কি কোনো দরকার আছে? একটু মনে হয় তো না। চিন্তা করেন, এই দুইটার কিন্তু কোনো দরকার নাই। আমরা ইনকাম স্টেটমেন্ট না করলে আপনি পোস্ট ক্লোজিং করবেন কিভাবে? কোনটা ইনকাম স্টেটমেন্ট লাগবেই না এটা করা, কেন লাগবে? আপনি দেখেন, আমি আপনাকে ডিরেক্ট অ্যাকাউন্ট বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি জাস্ট এখানে আপনি লোক খুঁজে বের করবেন কোথায় হচ্ছে আপনার এই যে তো ক্লাসে revenue এমনি কোথায়। দেখাইছিল। মানে হচ্ছে আপনার কোথাও হচ্ছে রেভিনিউ আছে, রেভিনিউ লিখলেন, তারপরে
আপনি হচ্ছে সবগুলো এক্সপেন্স এভাবে লিখলে কিন্তু হবে না, যে মনে করেন যে অল এক্সপেন্স লিখলে এক্সপেন্স কিন্তু হবে লিখতে না। হবে। আপনাকে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে লিখতে হবে। আপনি জাস্ট বের করবেন এখান থেকে রিপেয়ার এক্সপেন্স। আপনি কি অল এক্সপেন্স শর্টকাটে হ্যাঁ হ্যাঁ। লিখছেন? এটা আমি শর্টে লিখছি, তার কারণ মানে কতগুলো তাহলে আমাদের পুরোটা দেখাইতে হবে। হ্যাঁ, মানে যতগুলো আপনাকে এই অ্যাকাউন্টিং এই মানে হইতেছে আপনাকে সব লিখতে হবে, ঠিক আছে? কাট কম না। তাহলে আমি যতগুলো লিখতেছি ততগুলোর জন্য আবার ইনকাম সামারি বের না করব। না 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 আপনি না, না, জাস্ট লিখবেন ইনকাম একটা সামারি income summary। লিখবেন, লেখার পরে ওইটা সবগুলো যোগ করে এটা লিখে দিবেন এখানে, হুম। তাহলেই হচ্ছে। ও এক্সপেন্স গুলো পরে নিচে নিচে যাবে। আচ্ছা। হ্যাঁ, মানে এই এক্সপেন্স গুলো এভাবে যাবে, যাওয়ার পরে এইটার যেটা যোগফলটা লিখবেন এখানে, আর এটা তো মনে করেন থেকে গেল এভাবে। তারপরে আপনি হচ্ছে কি করবেন, এই দুইটা ডিফারেন্স দেখে আপনি হচ্ছে ইনকাম সামারি দিবেন, ক্যাপিটালে কনভার্ট করবেন, আর ওই হুম। ক্যাপিটাল থেকে আপনি দেখবেন যে ড্রয়িং কতটুকু ছিল, এটা আপনি ড্রয়িং করে দিবেন। শেষ, আপনার এই দুইটার দেখার কোনো দরকারই নেই। বাকি ট্রায়াল ক্যাপিটালটা ব্যালেন্সের পরে হচ্ছে চেঞ্জটা আমি কি অ্যাডজাস্টিং আসবে ট্রায়াল এখানে? ব্যালেন্সের সাথে ইয়া করে দিব না? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের হচ্ছে লাগতেছে জাস্ট এই চারটা। আপনি যদি কিন্তু আমার আহ, না কেন মনে হয় স্যার হচ্ছে অ্যাডজাস্টেড একটা দিবে। হুম, অ্যাডজাস্টেড তো অনেক বড়। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে যে আপনার মানে আপনি যদি ক্লোজিং করতে চান এই চারটা স্টেপ আর কি আপনাকে ফলো করতে হবে, মানে চারটা কি পাঁচটা স্টেপ আপনাকে ফলো করতে হবে একদম। অ্যাডজাস্টিং থেকে ক্লোজিং পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার চারটা, যদি ইনকাম স্টেটমেন্ট আর যদি ব্যালেন্স শিট না চায়। হুম। যদি চাই ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে কি কি বসে আবার একটু তাহলে বলুন। তো আপু আরো মনে করেন দুইটা স্টেপ। মামুন, হ্যাঁ, ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে কি কি বসে? ক্লোজিং ট্রায়াল সবই ব্যালেন্সে তো বসে। যতগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট আছে সবগুলো বাদ চলে যাবে। তার মধ্যে কি কি থাকবে, রেন্ট রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ, তারপরে থাকবে যতগুলো এক্সপেন্স আছে সেগুলো বাদ যাবে, তারপরে ড্রয়িংটা বাদ যাবে। তাহলে আর উল্টা হবে? কি উল্টা হবে? অ্যাডজাস্টেড যেগুলো আনছি ওগুলো বাদ যাচ্ছে কাইন্ড অফ, কিন্তু ইয়া থাকতেছে, অ্যাকুমুলেটেড গুলো থাকতেছে। হ্যাঁ আমি জাস্ট ডেবিট ক্রেডিটের কথা বলছি। হ্যাঁ, মানে এটা অপোজিট করে দিতে হবে। আমাদের যদি রেন্ট রেভিনিউ, আগে আমরা কি জানতাম, রেভিনিউ মাইনাস, মানে সবসময় রেভিনিউ ক্রেডিট হইতো তাই না, ক্রেডিট হুম। হইতো, সব সময়। তাহলে আমি কি করছি এখানে, ডেবিট করে দিছি। ইনকাম স্টেটমেন্ট দিয়ে এটাকে ডেবিট করে দিব। ট্রায়াল ব্যালেন্সেও কি সেম ইনকাম হবে নাকি এটা জিজ্ঞাসা ইনকাম করছি। সামারি আপু, Summary, এটা কিন্তু sorry, ভুল sorry. লেখা। ইনকাম সামারি দিয়ে এটাকে আমি হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে তো রেন্ট রেভিনিউ নাই, জিরো হয়ে গেছে না? আছে, আগে ছিল আপু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আপনার হচ্ছে রেন্ট রেভিনিউ আগে ছিল। আমরা 85,100। হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে মাইনাস করে দিছি। এই হ্যাঁ, যে আপনার সেটা তো আর ট্রায়াল ব্যালেন্সে এটাকে তাহলে আর আসতেছে না। হ্যাঁ, মানে পোস্ট ক্লোজিং এ তো আর যাবে না এটা। হ্যাঁ, এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, তার কারণ এখান থেকে আপনি যখন এক্সপেন্স বাদ দিয়ে আপনি যে মনে করেন লাভ পাইলেন, লাভ থেকে আপনি আবার হচ্ছে ড্রয়িংটা মাইনাস করে এই যে এই পুরোটার আপনার একটা সামারি কত হলো, 9,100 টাকা, যেটা হইতেছে আপনি ওই ক্যাপিটালে আপডেট করে দিবেন, যোগ হয়েছে কি বিয়োগ করতে হবে এটি। এই পুরো মানে জিনিসটা খেলাই এটা, মানে এই আপনার ক্লোজিং এন্ট্রির মানে লাস্ট সামারি হচ্ছে আপনি। আচ্ছা, এটা করতে হবে, এখন মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন এইটা। আচ্ছা, মেইনলি হচ্ছে আমরা যখন ক্লোজিং এন্ট্রি করব, আমরা কি করব, ক্লোজিং এন্ট্রিতে হচ্ছে কি রেভিনিউটাকে আনবো, এক্সপেন্সটাকে আনবো, এগুলোকে আমরা জিরো করব, জিরো করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেটা কি ইনকাম সামারি। আর আরেকটা অ্যাকাউন্ট যেটা ড্রয়িংটাকে আমরা হচ্ছে ক্যাপিটালের এগেইনস্টে আরেকটা অ্যাকাউন্ট করব। শেষ। এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। হ্যাঁ, এরপর যখন ক্লোজিং এর জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করতেছি, তখন আমরা কি যে রেভিনিউ, দেন হচ্ছে এক্সপেন্স, ড্রয়িংস, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। বাদ যাবে, হ্যাঁ এগুলো বাদ যাবে। অ্যাডজাস্টেড থেকে অ্যাডজাস্টেড যে ট্রায়াল ব্যালেন্স ছিল ওইখান থেকে আমার হচ্ছে কি রেভিনিউ, ড্রয়িংস, এক্সপেন্স সব বাদ যাবে। তারপর হচ্ছে যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে আমি নতুন ট্রায়াল হ্যাঁ, ব্যালেন্স করবো। আর আর ওই যে আপনি হচ্ছে ক্যাপিটালের যে ভ্যালুটা এটা আপনি আপডেট করে দিবেন, যদি এটা এখন আপনার এখানে ক্যাপিটাল ছিল হচ্ছে এখানে 5,000, আগে ছিল কত, জুম না, করেন একটু। আমি বলি দেখেন, আপনার ক্যাপিটাল ছিল হচ্ছে আগে 1 লাখ, হ্যাঁ, এখনো হয়েছে হচ্ছে 5,000। না 1 লাখ, আপনার হচ্ছে যোগ হয়েছে কত, 14,100, মাইনাস হয়েছে ও কত, হ্যাঁ, 5,000, আচ্ছা হ্যাঁ। তাই না? আচ্ছা, আপনি তো হচ্ছে এটা হচ্ছে আপনার প্রফিটটা তো আপনি হচ্ছে ক্যাপিটালে কনভার্ট করে দিলেন, তারপর আপনি কি করলেন, ওই মানে ওই ক্যাপিটাল থেকে আপনি আবার 5,000 টাকা তুলে নিলেন, তাহলে আপনি নিট কত টাকা দিচ্ছেন, আচ্ছা, 9,100 এই টাকা। 14,000 টাকাটা আসছে কই থেকে? আমি হচ্ছে ওই যে এক্সট্রা এক্সপেন্স আর রেভিনিউর যে ডিফারেন্সটা
সেটাকে হ্যাঁ আমি হচ্ছে 14,100-তে আনছি। হ্যাঁ আচ্ছা এটাই। এই হইলো আপনার হচ্ছে যে এইটা হচ্ছে অঙ্কটা হচ্ছে P32A। এটার আরো মনে হয় 4-5টা অঙ্ক আছে। আপনারা করলে একটু একটা করবেন, বুঝবেন। একটা করবেন, খুব ভালোভাবে করবেন, তাহলেই হবে। সবগুলা করার দরকার নাই, একটা করবেন কিন্তু একটু ভালো মতো করবেন, বাস হয়ে যাবে। আর কিছু? না 12 বুঝেন কালকে। 12 তো পড়তে হবে, না পড়লে তো পারবো না। কালকে ঠিক আছে। আর একটু আবির, পজ দেয়া আছে, যেটা বুঝাইছি সেটা আগে একটু করে দেখি কি হ্যাঁ অবস্থা। অবশ্যই অবশ্যই রেকর্ড অবশ্যই, অফ করলাম। ঠিক হুম আছে।